السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজি উনাই বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশ্মনী
বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি মাওলানা হাদিতু বিল্লাহ আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতার মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আমার সম্মানিত প্রিয় মুসল্লি ভাইরা বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে অসংখ্য অগণিত মসজিদকে অতিক্রম করে বৃষ্টিমুখর দিনে হলেও যারা অতি কষ্ট করে শ্রম দিয়ে অর্থ ব্যয় করে শ্রম ব্যয় করে সময় ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য আজকের এই সুন্দর পরিবেশে অ্যাটেন্ডেন্স দিয়েছেন মহান আল্লাহর জিকিরের জন্য তাঁরই শুকরিয়া করার জন্য তাঁরই প্রশংসা করার জন্য তাঁর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম পেশ করার জন্য যারা মহব্বত করে এসেছেন সেই সমস্ত মানুষগুলি এবং যারা বিভিন্নভাবে দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে মহিলা পুরুষ জিন ইনসান ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও এই চ্যানেলে ছবি ভিডিও মুক্তভাবে যারা বিভিন্নভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আজকে দূর ডিস্ট্রিক্টের বিভিন্ন থানার বিভিন্ন জায়গার অনেকে আসতে পারেননি বলে তারা অবশ্যই আপনার ইন্টারনেট রেডিওতে আছেন এটা আমি জানি পাশাপাশি দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে হাজার হাজার মানুষ পুরুষ মহিলা যারা বসে থাকেন আপনারা আমাদের রেডিওতে পাশাপাশি আমাদের মেমোরি কার্ডে অথবা ইন্টারনেট বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমি সকল পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী
ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তা, প্রশাসন বিভাগের সকল কর্মচারী কর্মকর্তা, বিরোধী দল, সরকারি দল, আলিম, ওলামা, ওলি, আউলিয়া, জাকির, শাকির, মুহিব্বিন, যিনারাই বিভিন্নভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, একদিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যাদের সাথে আমাদের মহব্বত হয়েছে, সে ভিক্ষুক হোক, এতিম হোক, অনাথ হোক, বাদশাহ হোক, আমরা সকলের জন্য দোয়া করছি মহান আল্লাহ তাদেরকে যেন এমন এক কামাল হেদায়েত নসিব করেন, আমাদেরকে এমন এক পরিপূর্ণ হেদায়েত নসিব করেন, যেই হেদায়েত পেরে, যেই ঈমান আমল আকীদা পোষণ করলে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করা ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করা ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদের জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলি পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, ইচ্ছা করে প্রাণী, ছবি, মূর্তি, ভিডিও, টিভি, গান বাজনা, হেরোইন, গাঁজায়, নেশা, বিভিন্ন নেশা, বিভিন্ন রকমের হারাম কাজ থেকে বেপর্দা হওয়া, মহিলাদের সাথে বেপর্দা হওয়া থেকে, যাবতীয় হারাম কাজ থেকে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কুদরতিভাবে হেফাজত করুন আমিন। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন রমজান মুবারকের এই সুন্দর একটি পরিবেশে। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দোজাহান সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, কিয়ামত পর্যন্ত যার পর আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই, যাকে দিয়ে আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করেছেন, যিনি সকল নবীদের নবী, রাসূলদের রাসূল। আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফে সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াত শরীফে সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম থেকে ইকরার নিয়েছেন, লা তুমিনুন্না ওয়া লা তানসুরুন্না, আপনারা আমার হাবিব আসলে তার উপরে ঈমান আনবেন এবং তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল আলাইহিস সালাম একযোগে বলেছেন ক্বালু আকরারনা, আমরা স্বীকার করে নিলাম আমাদের শরীয়তের আওতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা পাই, আমরা আমাদের শরীয়তকে বাতিল করে তার কাছে আমরা বায়াত হয়ে তার শরীয়তকে মেনে নিতে এবং তাকে সাহায্য করতে আমরা সম্পূর্ণরূপে অঙ্গীকারাবদ্ধ হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী, সেই রসুল, যেই নবীজি নবী রসুলদের নবী রসুল। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল আহজাব শরীফের 45 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে, 40 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আমার নবী আখির নবী, খাতামুন নবিয়্যিন, তারপর আর কোন নবী রাসূল আসবে না। সুতরাং নবীজিকে আখির নবী কোরআনের বাণী হিসেবে মানতে হবে। যদি কেউ আখির নবীর পরে আবারও নতুন করে কেউ বলে নবী আছে বা তার শরীয়তের হালাল হারাম উল্টাপাল্টা করতে চায়, তাহলে আমরা বুঝবো তারা আল্লাহর কোরআন মানেন না। কোরআন শরীফের সূরাতুল আহজাব শরীফের 56 নম্বর আয়াতের ভিত্তিতে মহান আল্লাহ পাকের অর্ডার, আমি আল্লাহ নিজে খবর দিচ্ছেন, আমি আল্লাহ নিজে আমার রহমতের ফেরেশতাগণ সহ আমার নবীর উপর দুরূদ সালাম পেশ করে থাকি। হে মুমিনেরা, O believers of this world, this notice only for believers, not for believers or non-Muslim who is in this world, if a male or female, young or adult or student. পৃথিবীর যে কোনো ব্যক্তি যেখানে বাস করছো, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, যে কেউ হও, যদি তোমরা মুমিন দাবি করো, দিস নোটিস অনলি ফর বিলিভার্স, মুমিনদের জন্য নোটিশ করা হচ্ছে। আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে আদবের সাথে সবাই দরুদ শরীফ পেশ করবে এবং আদবের সাথে সবাই মিলে আমার নবীকে সালাম দিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিত্তিতে নবীদের উপর দরুদ সালাম পড়া আমাদের দরকার আছে না নাই? দরুদ সালাম যেভাবে পড়া হোক, যারা দরুদ সালামের বিরুদ্ধে কথা বলবে তারা কোরআন অস্বীকারী বেঈমান। কোরআন শরীফের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত শরীফ নম্বর 15, নাসিক আয়াত মানসুখ করা কোনো আয়াত নেই, হাদিসও নেই। সূরাতুল মায়েদা মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার পক্ষ থেকে স্পষ্ট কিতাব, সকল কিতাবের শ্রেষ্ঠ কোরআন নিয়ে যে আখেরি নবী তোমাদের কাছে নাজিল হয়েছেন, তিনি তোমাদের কারো মতো নন, তিনি হচ্ছেন নূর নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
সুতরাং আল্লাহ কোরআনের ভাষায় নূর নবী বলেছেন, এরপরে নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ বলনেওয়ালা তারা কোরআন অস্বীকারী বেঈমান। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। আমাদের জিন্দেগি হচ্ছে আল্লাহ এবং নবীজির পক্ষে কথা বলা। সে ভিক্ষুক হোক, বাদশা হোক, যারা নবীর পক্ষে তারা আমাদের মাথার তাজ, আর নবীজির বিপক্ষে তারা আমার বাবা হলেও তার সাথে আমাদের কোনো আপোষ নেই। জুলুমও করব না, কিন্তু সত্য মানার ক্ষেত্রে কোনো আপোষ রফা আমাদের নেই মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। ঠিক না বা ঠিক জোরা বলুন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে আমার আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 154। আল্লাহ পাক কোরআন শরীফে সূরাতুল আলে ইমরান 2 নম্বর 3 নম্বর পারা 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরান 169 আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। পরের আয়াত সূরাতুল আলে ইমরান, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোরআন শরীফের এই আয়াত শরীফের ভিত্তিতে এবং অসংখ্য সহিহ হাদিসের ভিত্তিতে আমার আখি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী হিসেবে এখনো কবরে জিন্দা নবী হিসেবে আমাদের জন্য দোয়া করছেন। সুতরাং নবীজিকে হায়াতুন নবী অস্বীকারীরা মুসলমান নয়। মহান আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর বাহিরে কেউ যুক্তি তর্ক খাটালে তার ঈমান থাকতে পারে না। থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, মুমিন মুসলমানেরা, মুত্তাকিরা, মুমিন বলে যারা তোমরা নিজেদেরকে দাবি করো, মুমিন বলে যারা সমাজে নিজেকে প্রমাণ করতে চাও, তাদের খেদমতে আমি বলছি, আল্লাহ কোরআন শরীফ দিয়ে ঘোষণা করছেন, কোরআন শরীফ দিয়ে ঘোষণা করছেন, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা এমন কোন পুরুষ মহিলা যে ইনসান মুমিন দাবিদার পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার আল্লাহ বলেন, আমার কালাম অথবা আমার হাবিবের ফায়সালা হওয়ার পরে কোন বিষয় নিয়ে যুক্তি করবে, তর্ক করবে, যুক্তি দেবে, যুক্তি দিয়ে তর্ক দিয়ে আমার কোরআন সুন্নাহর বাণীকে যে রদ করার চেষ্টা করবে, আল্লাহ বলেন ওটা মুমিন নয়, ওরা মুসলমান নয়। যুক্তি তর্ক দিয়ে কখনো কোরআন খণ্ডন। ইদা কদাল্লাহ, যখন আল্লাহ কিছু ফায়সালা করেন, হালাল অথবা হারাম, জায়েজ অথবা নাজায়েজ, কথা কি বোঝা যাচ্ছে? ওয়া রাসূলুহু, অথবা আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কোনো ফায়সালা করেন, এই ফায়সালার ভিতরে কোনো প্রকার মেধা, মস্তিষ্ক, যুক্তি, তর্ক, বিজ্ঞান কোনো কিছু ঢুকায়া আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে, আল্লাহ এবং নবীজির ফায়সালাকে যারা এদিক সেদিক করার চিন্তা করবে, আমার আল্লাহ বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাত, ওরা মুমিন হতে পারে না, ওরা মুসলমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালামে যা আছে তার মধ্যে কোনো যুক্তি তর্ক চলবে না। মালিক বলেছেন এইটা, হ্যাঁ এইটা। মালিক বলেছেন আমি আল্লাহ সব পারি, যা ইচ্ছা তাই করি, এটাই সত্য। ঠিক না ঠিক? মালিক বলেছেন কবর আছে, কেউ বিশ্বাস করুক আর না করুক কবর আছে। মালিক বলেছেন জান্নাত জাহান্নাম আছে, কেউ বিশ্বাস করুক আর না করুক তার ব্যাপার কিন্তু আছে। আমার মালিক বলেছেন এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসর হবে, পুলসিরাত আছে, মিজান আছে, যা কিছু আমার আল্লাহ বলেছেন। মালিক বলেছেন আমার নবী নূর নবী, তোমরা পানির মানুষ, আমার নবী নূরের মানুষ, আমার আদম আলাইহিস সালাম মাটির মানুষ, হাওয়া আলাইহিস সালাম হাড়ের মানুষ, ঈসাউল্লাহ ফুলের ঘাড়ের মানুষ। যা আল্লাহ বলেছেন সত্য। ঠিক না বা ঠিক জোরে বলুন না কেন? কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই। যুক্তি তর্ক করলে সে মুসলমান থাকবে না। শুধু এখানে শেষ নয়, রমজানুল মুবারক
এই রমজানুল মুবারকের ভিতরে আমরা যারা মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখতেছি, আবার এর মধ্যেও কিছু মানুষ আছে রোজা রাখে না, আবার রাখে নাও বটে, আবার মানুষের সামনে খাবার খায়, এরকম লোকও আছে না? নাই আছে। সবাই তো মুসলমান দাবিদার, সবাই কি? অবশ্যই মুসলমান দাবিদার। যে রোজা রাখে নাই সেও মুসলমান দাবিদার, যে রোজা অবস্থায় রোজা রাখতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনিও মুসলমান দাবিদার। আবার যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় রোজাদারদের সামনে অহংকার করে বিড়ি সিগারেট খাচ্ছে বা খাবার খাচ্ছে, এও তো মুসলমানের বেটা দাবিদার মুসলমান। সব মুসলমান এক প্রকার? বলেন বলেন। এখন আপনাকে বুঝতে হবে ইসলামী শরীয়ত মানার না মানার বিষয়। ইসলামী শরীয়ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা তাই হবে। কেউ যদি না মানে এটা তার ব্যক্তিগত সমস্যা, সে নিজে বিপদে পড়বে, আমাদের কোনো যায় আসে না। কিন্তু কোনো ব্যক্তিগত সমস্যাকে আমার ইসলাম নামে চালানোর অধিকার নাই। ব্যক্তিগত দলীয় সমস্যা আপনার থাকতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দলীয় ব্যাপার। কিন্তু আমার কোরআন সুন্নাহর ক্ষেত্রে, কোরআন সুন্নাহকে আপনি আপনার দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে ব্যবহার করবেন আর বলবেন আমি হক পথে আছি, ওটা আমরা মানি না। সব জিনিসগুলি একটাই ধারায় নেবেন না। এই দুনিয়াতে একই মানুষ আছেন সারা রাত ধরে আল্লাহর কুদরতের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, সারা রাত ধরে কোরআন শরীফ তেলাওয়াত করে কাটিয়ে দেন। আবার এমন মানুষ আছে সারা রাত ধরে টিভির পর্দায় কাটিয়ে দেন। দুইটাই মুসলমানের বেটা। কথা বলে না কেন? দুই মুসলমানের সন্তান। একজন আমার আল্লাহর কুদরতের সামনে ইবাদত করে কাটিয়ে দিতে মজা পায়, আরেকজন ওটাতে সাজা পায়। নামাজ পড়ার তো সুযোগ নাই, নামাজের সময় নাই, কিন্তু সারা রাত ধরে হারাম কাজ করা, খারাপ ছবি দেখা, এটা করা সেটা করাতে সে সময় কাটাচ্ছে, এতে কোনো রকমের তার টেনশন নাই। দুইটাই মুসলমান দাবিদার, একরকম মুসলমান সোনার ভাইয়েরা। যে ব্যক্তিটাকে রাতের অন্ধকারে আমার আল্লাহ আপনাকে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন, বুঝতে হবে আপনার উপর আমার আল্লাহর দয়া নাজিল হয়েছে। আল্লাহর দয়া যদি না হতো আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে পারতেন না। আল্লাহর দয়া যদি না হতো আপনি রোজা রেখে কষ্ট করতে পারতেন না। কারণ আমার আল্লাহর দয়া এহসান হয়েছে বলে আপনার জন্য সহজ হয়ে গেছে। আপনি সেহরিও খাবার পান নাই, এমনও হয়েছে সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেন সকাল হয়ে গেছে, ওই অবস্থায় আপনি নিয়ত করে রোজা রেখে দিয়েছেন। আমার মালিক বলে বান্দারে, আমার নবীর সাহাবায়ে কেরামগণ একাধারে 2 দিন 3 দিন 5 দিন অনাহারে থেকেছে, খাবার খায় নাই। ইচ্ছা করলে আমার নবী জান্নাত থেকে খাবার টেনে নিয়ে এসে আমার নবীর সাহাবীদেরকে খাওয়াতে পারতেন, কিন্তু তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী এটা করেন নাই। সুতরাং সাহাবায়ে কেরাম যদি একাধারে 3 দিন না খেয়ে থাকতে পারে, তুমি একটা সন্ধ্যা খেতে পাও নাই, তাতে তোমার টেনশন কেন? তোমার শরীরে যত ক্যালোরির প্রয়োজন চিন্তা করো না, আমি কুদরতি ভাবে নাজিল করব। টেনশন করার কোনো কারণ নাই, কারণ রোজাদারের উপরে কার রহমত আছে? একটু জোরে বলুন, কার? আল্লাহর রহমত নাজিল যদি না হতো আপনি রোজা রাখতে পারতেন না। একই মানুষ আপনি দিনের বেলা 8টার নাস্তা যদি 11টা বেজে গেছে, মেজাজ ফায়ার হয়ে গেছে, হয় না এরকম মানুষের? ওই একই মানুষ সারাদিন খেলেন না, গত রাত্রে ইফতার করেছেন, ইফতার করে খাওয়া দাওয়া করেছেন, রাতের বেলা সেহরি খাওয়ার সুযোগ হলো না, এরপরেও সারাদিন কেটে যাচ্ছে, আপনার মেজাজ খারাপ হবে না? কারণ কি? জোরে বলুন, কারণ কি? আমার মালিক বলেন দুনিয়া
দুনিয়ার মানুষ রে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। দুনিয়ার মানুষ যে ব্যক্তি শরীয়ত মানতে চায়, আমার হুকুম মানতে চায়, আমার নবীজির সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে চায়, ওদের জন্য আল্লাহ বলেন আমি শরীয়তটাকে পরিষ্কার পানির মতো সোজা করে দেব, সহজ করে দেব। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য শরীয়ত সহজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে রাখতে চায় না তার জন্য আগুনের মতো, যে শরীয়ত মানতেছে না তার জন্য কঠিন না? মনে মনে ভাবতেছে, ইস না খায় থাকলে আবার ফস করে সারাদিন পানি খাচ্ছি না, 3 সের পানি খাইতাম। কি খান আপনারা? আর সারাদিন পানি খাচ্ছি না, সারাদিন খাবার খাচ্ছি না, পাঁচগুলা কি নষ্ট হয়ে যাবে না? এরকম বুদ্ধিমান মানুষও কিছু আছে, আছে না? বেশি বুদ্ধিমানের কয় জাত পায়খানা লাগে? আরে রোজা রাখার আদেশ যিনি করেছেন, আপনার মেশিনটা তিনিই তৈরি করেছেন। যিনি মেশিন তৈরি করেছেন তিনি আদেশ করেছেন। বুঝতে হবে আপনার মেশিনকে ভালো রাখার জন্যই তিনি করেছেন। আপনার মেশিন ভালো থাকবে কি দিয়া, কিভাবে সার্ভিসিং করতে হয়, কোন সময় কি দিয়ে সার্ভিসিং করতে হবে, কখন শুকানি দিতে হবে, কখন ভরাতে হবে, কতটুকু খেতে হবে, কতটুকু না খেতে হবে, সব সিস্টেম আমার মালিকই দিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। যিনি তৈরি করেন তিনিই বোঝেন এর পরিচর্যার বিষয়, ঠিক না? ঠিক। এটা আমি বারবার বলি, আপনারা গোটা বৎসর রোজা রাখেননি, হঠাৎ করে যারা রোজা রাখতেছেন আমাদের জন্য কষ্ট হয় না? আমরা রোজা রাখি যদি একাধারে গত মনে করেন যে ইফতার করেছি, সারাদিন সেহরিও যদি না খাওয়া হয় সারাদিন চলে যাবে, এখনো রাত 10টা পর্যন্তও ক্ষুধা লাগবে না। কেন লাগবে না? কারণ আমাদের অভ্যস্ত হয়ে গেছি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। বিশেষ করে আমার মুরিদ যারা হয় তারা কমপক্ষে সপ্তাহে 2টা রোজা রাখার চেষ্টা করে, বৃহস্পতিবার সোমবার রোজা রাখার চেষ্টা করে, মাসে আয়ামে বেশ 13, 14, 15 তারিখে রোজা রাখার চেষ্টা করে। তারপরে মাবদিনী শবে বরাতের আছে, শবে মেরাজের আছে, বিভিন্ন রোজাগুলি, আশুরার রোজা আছে, তারপরে আরাফার রোজা আছে, তারপরে আপনার কি বলে এমনিতে শাওয়াল মাসের 6টা রোজা আছে। এসব কিছু নিয়ে দেখা যায় যে মনে হয় গোটা বছর রোজায় আছি আমরা, কি ঠিক না? তো হঠাৎ করে তোমরা রোজা রাখি না, হঠাৎ করে রমজান মাসে রোজা যারা রাখতেছে তাদের একটু কষ্ট হবে, তাৎক্ষণিক কষ্ট হবে। কিন্তু আপনি অভ্যাস করেন, এটা অভ্যাস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। একটা মানুষ খাবার আর নিদ্রা এই 2টা জিনিস যত বাড়াতে চায় ততই বাড়বে। আপনি যত বাড়াতে চাবেন খাবার বাড়তেই থাকবে। আজকে 100 টাকা খাইছেন, কালকে 200 টাকা, তারপর 300 টাকা, তারপর 400 টাকা, তারপর দেখবেন একসাথে হচ্ছে না, ঝোলা নামে যাবে পেট, খাবার বাড়বে, কমবে না। নিদ্রা আজকে 2 ঘন্টা, কালকে 3 ঘন্টা, তারপর 5 ঘন্টা, তারপর 7 ঘন্টা, দেখেন যে মরে আছেন, আপনি ঘুমিয়ে আছেন, উঠতেছেন না, ডাকেও তোলা যাচ্ছে না। কে ভাই এত ঘুম কেন? অভ্যাস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। একটা মানুষের ঘুম আল্লাহওয়ালাদের ঘুম তো একেবারেই ছিল না, 2 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একটু জিরে নিলে হয়ে যেত। কিন্তু যদি অতিরিক্ত মেডিকেল সায়েন্সের সিস্টেমে ঘুম পাড়তেই হয়, দিন রাতে 6 ঘন্টা, 6 ঘন্টার ঊর্ধ্বে যখনই ঘুম পাড়বার যাবেন তখনই ওটা হয়ে যাবে আপনার কি ব্যাড হ্যাবিট, বদ অভ্যাস। এখন ঘুম আর খাবার যত বাড়াবেন তত বাড়বে, যত কমাবেন তত কমবে, এতে সমস্যার কিচ্ছু নেই। ক্যালোরি, আপনার শরীরে ক্যালোরি কতগুলা সেটিং করেছেন আপনি? অনেক মানুষ আছে ক্যালোরি ফিল আপ করে, দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, লাফালাফি করে, তারপরও দেখেন স্ট্রোক করে মরতেছে, মরে না? কথা কয় নাকি? কি হলো? এত লাফালাফি, এত দৌড়াদৌড়ি, এত লেফলাইট, এত দৌড়াদৌড়ি। আমি কিন্তু ব্যায়াম করতে নিষেধ করছি না, করবেন, কিন্তু ব্যায়ামের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ ব্যায়াম করুন। ব্যায়ামের পাশাপাশি দিনে 10 ওয়াক্ত নামাজ ব্যায়াম করুন। আবার সময় কাটতেছে না, তাস খেলছেন, ওই সময়টা আপনি কিচ্ছু না পারলে কোরআন শরীফ তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করতে না পারলেও দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ তেলাওয়াত করতে না পারলে আল্লাহ নাম তো বলতে পারবেন, আল্লাহ আল্লাহ জিকির করুন। আল্লাহর কসম আপনার শরীরকে আমার আল্লাহ কুদরত থেকে ভালো রাখবেন। আপনি সময় কাটতেছেন আর টিভির পর্দায় বসতেছেন, সময় কাটতেছে না তাস খেলছেন, সময় কাটতেছে না আপনি কোথায় যাচ্ছেন, বিভিন্ন রকমের খারাপ জায়গায় যাচ্ছেন, সময় কাটতেছে না বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, সময় কাটতেছে না আপনি বিভিন্ন জায়গাতে কত রকমের এখন বের হয়েছে ক্লাব,
ক্লাব মানে ন্যাংটামি। ক্লাব মানে কি? আরে কথা কোনে কি হলো? ক্লাব মানে কি? ন্যাংটামি। কত ক্লাব তৈরি হয়েছে, বিভিন্ন ক্লাব। ক্লাবের সিস্টেমগুলো দেখেন। এক একটা ক্লাব আছে, ঢাকা ক্লাব, ঢাকা ক্লাব বিভিন্ন ক্লাব আছে। 1 কোটি টাকা ডোনেট করতে হয়। 1 কোটি টাকা দিয়ে ক্লাবের সদস্য হতে হয়। ওখানে গিয়ে কি করে? সবাই আল্লাহর জিকির করে না? কি বলেন না, কি করে? সম্পূর্ণ ন্যাংটামি। কেউ মদ খাচ্ছে, কেউ সুরা খাচ্ছে, কেউ বিয়ার, কেউ হুইস্কি, কেউ এটা সেটা, কেউ সেটা, কেউ সুইমিং পুলে ন্যাংটা হয় গোসল করতেছে, কেউ বউ বাচ্চা নিয়ে একাকার, কেউ একজন আরেকজন বউ উল্টা পাল্টা। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? কি শিখতেছো তুমি? এবার মুসলিম, তোমার একটা ট্র্যাডিশন আছে, তোমার একটা তামাদ্দুন আছে, তোমার একটা ঐতিহ্য আছে, তোমার কালচার অ্যান্ড কৃষ্টি আছে। তুমি মুসলিম, তোমাকে চিন্তা করতে হবে আমি যে জায়গায় একটা পয়সা ব্যয় করতেছি, এই পয়সাটা দিয়ে আমার আল্লাহর পক্ষে খরচ হলো না আল্লাহর বিপক্ষে খরচ হলো, চিন্তা করতে হবে। ঠিক না? বা ঠিক জোরে বলুন। কোথায় যাচ্ছি আমরা? সব জায়গায় সময় কাটাতে ব্যস্ত, কিন্তু আল্লাহর ঘর মসজিদে এসে 10 মিনিট বেড়ে যায়। ও ইমাম সাহেব, নামাজ পড়া। কেন ভাই? কয় সময় হয়ে গেছে। নামাজের খালি সময় একটা নির্দিষ্ট, 1টা 1:30টার মধ্যে নামাজ পড়তে হবে, নির্দিষ্ট। কিন্তু আমরা টিভি দেখার সময় তো নির্দিষ্ট নয়। যখন ফিফা শুরু হয় পাইকারি দিন-রাত 24 ঘন্টা, যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয় পাইকারি দিন-রাত 24 ঘন্টা। এগুলি কি মুসলমান চালু করেছে? ওয়ার্ল্ড কাপ ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ, তা ফুটবল লাত্তি কেন? ওয়ার্ল্ড কাপ করো, যে ব্যক্তি কোরআন শরীফ ভালো পড়তে পারবে তাকে আমরা বিশ্ব কাপ দেব, অসুবিধা আছে? তা তো করলো না। ইহুদি নাসারা কি করেছে? ইহুদি সংঘ বানাইছে। ইহুদি সংঘ মানে কি? জাতিসংঘ করে ইহুদি সংঘ বানাইছে। ইহুদি সংঘ মানে কি? যে সম্পূর্ণ ইহুদি কাজটা, ইহুদি কালচার, ইহুদি তামাদ্দুন, ইহুদি ঐতিহ্য, ইহুদি বাদ ও খ্রিস্টানদের যাবতীয় সমস্ত বস্তা পচা চিন্তা চেতনা আপনার ভিতরে ঢুকিয়ে দেওয়া। কিচ্ছু নেই। বিশ্বাস করুন মুসলিম, আল্লাহর কসম, এগুলিতে কিছুই নেই, শুধু ধোঁকা আর ধোঁকা, ধোঁকা আর ধোঁকা। শয়তানের রং বহুত প্রকার। গিরগিটি দেখছেন আপনারা? দেখেন, চোখে পড়েনি কোনোদিন? গিরগিটি একবার কালো হয়, টাকায় আছেন সাদা, আবার নীল, আবার সবুজ, আবার এই কালো, রং পাল্টাতে আছে। এই গিরগিটি মার্কা মুসলিম হওয়া যাবে না। আপনার রং হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের রঙে রঙিন হওয়া। বিশ্বাস করুন, আপনার আমাকে তৈরি করেছে কে? আল্লাহ না? আল্লাহ তৈরি করেছেন, তিনি আমাকে আদেশ নিষেধ করতে পারেন। সেই আদেশ নিষেধ পালন করলে আমার এই আপাদ মস্তকেই, আপনার হিউম্যান বডি যেটা অ্যানাটমি, পুরা মস্তক, আপাত থেকে মস্তক, পুরা মাথা থেকে পা পর্যন্ত, এ পুরা মেশিন ভালো থাকবে আল্লাহর আশার নিষেধ এর ক্যাটালগ মেনে নিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ। একটা গাড়ি তৈরি করলো একজন মানুষ, ওই গাড়িটা তৈরি করার পরে অবশ্যই কিছু নিয়ম আছে না নাই? আদেশ আছে, নিষেধ আছে, ক্যাটালগ আছে। কিভাবে চলবে, কিভাবে সার্ভিসিং করবেন, কতদিন পর সার্ভিসিং করবেন, কতদিন পর মেনটেনেন্স করবেন, কতদিন পর কি করবেন, পানি দিয়ে চালাবেন না অকটেন দিয়ে চালাবেন, না পেট্রোল দিয়ে চালাবেন, না ডিজেল দিয়ে চালাবেন, সব ক্যাটালগ আছে না? সব কিছু নিয়ম আছে। এই নিয়মগুলি আদেশ, কোম্পানি আদেশ দিল, কোম্পানির আদেশ মোতাবেক যদি কাজ করেন, কোম্পানির এটা উপকার নয়, আপনার যে মেশিনটা কিনলেন মেশিনের উপকার। আর কোম্পানি যা নিষেধ করলো, খবরদার কেরোসিন তুলবেন না, খবরদার এটা করবেন না, খুব জোরে চালাবেন না, এরকম বিভিন্ন কিছু বলো। কিন্তু মানলে আমার গাড়ি আমি চালাবো, তোমার কি লাগে দিলেন টাকের মধ্যে? কি কথা কন না কেন? মানলেন না, আমার গাড়ি আমি চালাবো, তেল দিয়ে চালাবো না পানি দিয়ে চালাবো, পেট্রোল না ডিজেল না অকটেন, সেটা আমার ব্যাপার। তুললেন কেরোসিন, ভোঁ ভোঁ করতে করতে এবার কল কবজা অফ হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক করে আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, ও মুসলমানেরা, মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, আর আমার আদেশ নিষেধগুলি মান্য করো, তোমার আপাত মস্তকে সুন্দর মেশিনটা লংজিভিটি পেয়ে যাবে। পার্স নষ্ট হবে না, একবার চাবি মেরে ছেড়ে দিয়েছি, জনম ভরা চলবে, কোনোদিন পাল্টাতে হবে না। একটু কি চিন্তা করেন না? গ্রামের মানুষগুলির দিকে তাকাবেন, গ্রামের মানুষগুলি যারা বিভিন্নভাবে কৃষিকাজে রত থাকেন, হাল চাষ করে, বিভিন্ন কাজ করে, তারা পায়ে জুতা দিয়ে করে না?
কি অস্থির জুতা থাকে পায়ে? কি থাকে বলেন না? খালি পায়ে তারা খালি পায়ে ধান লাগাচ্ছে, খালি পায়ে ধান কাটতেছে, খালি পায়ে আলু লাগাচ্ছে, আলু বাঁধতেছে, রবি শস্য উৎপাদন করছে, খালি পায়ে সারাদিন ধরে চলতেছে। এরপরেও ওদের জীবনে কয়বার পায়ের তালা পরিবর্তন করতে হয়েছে? পায়ের সোল। কেন আপনার আমার তো 1000 জুতার সোল ক্ষয় হয়ে গেল, ওদের ক্ষয় হয় না কেন? বলেন না জোরে। কি মন খারাপ করতেছেন নাকি? কোন কুদরতে আল্লাহওয়ালা তৈরি করলেন আমার পায়ের জুতা? একই পায়ে জীবনে 1000 জুতার সোল ক্ষয় হয়ে গেল, আর একজন মানুষ জুতাই পরার সুযোগ পেল না, অথচ তার পায়ের তলার আমার আল্লাহর কুদরতি তৈরি করা সোল ক্ষয় হলো না, পাল্টা হলো না। এত রাত এমন হলো, তারপরে পাল্টানোর দরকার হলো না। তাহলে আমাদের ভালভের উপর আমরা কি জুলুম করলাম, আমাদের কিডনির উপর আমরা কি জুলুম করলাম, আমাদের যাবতীয় পার্সের উপর আমরা কি জুলুম করলাম, হার্টের উপর কি জুলুম করলাম। কেন হার্ট স্ট্রোক হচ্ছে, কেন আমাদের হার্ট স্ট্রোক করছে, কেন ব্রেন টিউমার হচ্ছে, কেন ব্রেনের উপরে চাপ পড়তেছে, কেন আমাদের বাল্ব বন্ধ হয়ে যাচ্ছে, কেন আমাদের কিডনি পচে যাচ্ছে? একটু কি চিন্তা করবেন না মুসলমান? আমার আল্লাহর দেওয়া আদেশ নিষেধ আমরা মানি না। কেন মানলাম না? আল্লাহর আদেশ নিষেধ মানলে আমাদের সকল পার্টস ঠিক থাকবে। যারা বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জান 100 বছর বয়সে প্রায় ইন্তেকাল করলেন, কিন্তু জীবনে কোনোদিন আমার আব্বার শরীর চেক করতে হয় নাই। গরিব মানুষ, তারপরেও তো চেক আপ করা লাগলো না। মৃত্যুর দিন পর্যন্ত তিনি তাহাজ্জুদ নামাজ পড়েছেন, যোহর নামাজ পড়ে আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে গেছেন। পার্স নষ্ট হলো না, কোনো পার্স চেক আপ করা লাগলো না। তাহলে এটা সাধারণ গ্রামের একজন সাধারণ মানুষের জীবন যদি এটা হয়, আমরা এত খাই, এত কিছু করি, এত কিছু বুদ্ধিমত্তা দিয়ে চলি, আমরা এত রকমের ব্যায়াম করলাম, সকাল সন্ধ্যা কত কি করলাম, তারপরও আমাদের সব পার্স নষ্ট হয়ে যাচ্ছে কেন? আমার বাবা ইন্তেকাল করলেন, একটি দাঁত তার পড়ে নাই। গল্প করছি না, সব যারা গেছিল তারা বলতে পারবে। জীবনে কোনোদিন এইটুকু আপনাদের খেদমতে বলতে চাই, আমরা যেখানেই রাপ ইউজ করব সেটাই নষ্ট হবে, এটাই স্বাভাবিক। আমরা লেখাপড়া করতেছি হাজার রকমের, এত লেখাপড়া করার কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহ তো বলে নাই তুই পিএইচডি ডিগ্রি নে, আল্লাহ বলে নাই তুই বিসিএস ক্যাডার হ, আল্লাহ তো বলে নাই তুই দুনিয়ার সব ডিগ্রি নে, কইছে নাকি? যতটুকু হলে আল্লাহকে বোঝা যায়, নবীকে বোঝা যায়, মানা যায়, দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়া যায়, দুনিয়াতে জীবন চলার পথে চলতে গিয়ে যতটুকু প্রয়োজন আছে পড়বেন, তাতে সন্দেহ নেই। কিন্তু অতিরিক্ত চাপ দেওয়ার কারণে একদিকে বিশেষ ক্যাডার হতে গেলে অনেক লেখাপড়া করতে হবে। নেগলেক্ট করছি না, আমি শুধুমাত্র বোঝার জন্য বলছি। এখানে আপনার চোখের উপর চাপ পড়বে, একদিকে পিএইচডি ডিগ্রি নেবেন, চোখের উপর চাপ পড়বে, ট্রিপল টাইটেল করবেন, অনার্স মাস্টার্স করবেন, বিভিন্ন লেখাপড়ার জন্য দিনরাত 24 ঘন্টা বইয়ের উপর চোখ রাখবেন, অবশ্যই চোখের উপর চাপ পড়বে। এটা রাফ ইউজ করার কারণে আপনার চোখের লেন্সে কম বেশি হয়েছে, আমার মালিক ইচ্ছে করে কম বেশি করে দেন না। যা করেছি আমরা করেছি। আল্লাহ বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, বান্দা যা চেষ্টা করে আমি আল্লাহ তাই দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আসমান জমিনের ভিতরে, ওই বাহরের মধ্যে, সমুদ্রের জগতে অথবা স্থলভাগে যেখানেই যা ফাসাদ ফিতনা সৃষ্টি হচ্ছে সবই মানুষের দু হাতের কামাই। কার কথা? জোরে বলেন না কার কথা? বিমা কাসাবাত আইদিন নাস, যা মানুষ করে তাই সে রেজাল্ট পায়। আল্লাহ বলেন আমি যা দিয়েছি তা শেষ হবার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ভালো থাকবে। আমরা চেষ্টা করব কি করে আমরা আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভ করতে পারি, ঠিক না? ভাইজান আমার, মুসলমানিত্বের দাবি করা সহজ, ইজি টু সে
বাট ডিফিকাল্ট টু ডু। কাজ করা বড় কঠিন, কথা বলা বড় সহজ, কিন্তু যখন আপনি কাজে পরিণত করবেন, আমার মালিক বলেন আমি আল্লাহ কাজটাকেও পানির মতো সোজা করে দেব। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম কুরআন শরীফের সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত শরীফের শেষের অংশে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের জন্য শরীয়তকে সহজ করে দিলাম, শরীয়তকে কঠিন বানাবে না, কঠিন বানাবে না। আজকে আমরা কঠিন বানিয়ে ফেল দিচ্ছি। কত কঠিন করেছি, গত সপ্তাহে আপনাদের বলেছি রোজাও রাখবেন, ইনজেকশনও নেবেন, রোজা থাকবে। কিন্তু ইনজেকশন নিলেন, রোজা রাখলে ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না। এই ফতোয়া যারা দিচ্ছেন তাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনি শরীয়তটাকে কঠিন বানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তি রোজা রাখলো অসুস্থ হয়ে গেল, ওক রোজা রাখা দরকার নাই। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ওই ব্যক্তি পরবর্তীতে রোজা রাখবে, একটার বিনিময়ে একটাই রোজা রাখবে, একটার বিনিময়ে আমি রমজান মাসের পরিপূর্ণ রোজার সওয়াব দান করব। মহিলা হোক, পুরুষ হোক, জিন হোক, ইনসান হোক, যে অসুখে তোমাকে ইনজেকশন নিতে হয়, যে অসুস্থতায় তোমাকে স্যালাইন নিতে হয়, যে অসুস্থতায় তোমাকে ঔষধ খেতে হয়, তোমার রোজা রাখার দরকার নাই। রোজা ফেলো, রোজা কমপ্লিট ভেঙে ফেলো, তুমি সুস্থ হও, সুস্থ হওয়ার পর রোজা রাখো। আমার মালিক বলেন আমি শরীয়ত তোমাদের জন্য সহজ করে দিলাম। শরীয়ত কঠিন তো করার কোনো প্রয়োজন নেই। শরীয়তকে আমরা কঠিন বানিয়ে ফেলেছি, যা ইচ্ছা তাই ফতোয়া, ফতোয়া দিতে দিতে লাস্টে এসে যেগুলা ছিল হালাল সেগুলা হয়ে যাচ্ছে হারাম। জীবনে সারা জীবন যা যা করেছেন আপনারা নিজেদের একটু জিজ্ঞাসা করবেন। এখানে অনেক ভিআইপি সিআইপি বিভিন্ন মতের বিভিন্ন ভাইয়েরা আসছেন। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যারা আজকে ডুপ্লিকেট মৌলবীদের ফতোয়া শুনে মুনাজাত ছেড়ে দিচ্ছেন, আপনি একটু দয়া করে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার বয়স যদি 20-এর ঊর্ধ্বে হয়, 30 বছর ঊর্ধ্বে, 20-এর পরে হলে বুঝবেন না, 30-এর ঊর্ধ্বে 30 বছর বয়স যদি আপনার হয়, আপনি দেখবেন একটু পূর্বের দিকে ইতিহাস খোলেন, আপনার একটু মেমোরিটা আগের দিকে একটু ব্যাক করেন তো দেখি। আপনার আব্বার সাথে, আপনার দাদার সাথে আপনি যখন নামাজ পড়েছিলেন তখন কি এইরকম মামলেত মার্কা মুসলমান ছিলেন না মুনাজাত করেছেন? কি করেন না, কথা করছেন না কেন? তাহলে মুনাজাত তখন করেছেন, এখন লাগতেছে না। তাহলে এখন কি নতুন শরীয়ত নাজিল হলো? নতুন নবী নাজিল হয়েছে? তাহলে নবী তো সেই নবী তো ছিল, সেই নবী তো আছেন, সেই নবী থাকবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে আপনি কোথায় যাচ্ছেন একটু চিন্তা করবেন না? আজকে যে মৌলবী মুন্সি মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, আপনি কি একটু নিজেকে চিন্তা করবেন না? এই মৌলবী মুন্সির ঠিকুরি গুজতে ঘষে খোলেন, এই আজ থেকে 20 বছর 30 বছর আগে মিলাদ কিয়াম করে করে মিলাদের তবারকের প্যাকেট খায় খায় বড় হয়েছে। আজকে আপনি তার কথা শুনে মিলাদ বাদ দিয়ে দিচ্ছেন। আপনি কই বাপ রে, তাই তো এটা বেদাত, যা নবীর সময় ছিল না তাই বেদাত। আপনাকে বলে দিল আপনার মুন্সি সাহেব। কিন্তু আপনার মুন্সি সাহেব টিভির পর্দায় লুকোচুরি খেলতেছে, এটা কোন নবীর যুগের সুন্নত? বলেন, আমাকে বুঝাই দিবেন তো আপনারা। আপনার মুন্সি সাহেব মহিলার সাথে বেপরদা হচ্ছেন, নিজের ছবি ভিডিও দিচ্ছেন, পরনারী হাজার হাজার মহিলা হা করে তার ছবি দেখতেছে। পৃথিবীর কোন ইতিহাস, কোন নবীর জীবনের সুন্নত ছিল এগুলি? আছে কিনা? আপনার মৌলবী সাহেব বলতেছেন ছবি কি বলে নবীর সময় যাচ্ছে না তাই বেদাত, যার কারণে ঈদে মিলাদুন নবী চলবে না, শবে বরাত চলবে না, শবে এটা চলবে না, ওটা চলবে না, হাজার রকমের ফতোয়া দিচ্ছে। আপনি তার পিছে যাচ্ছেন আর বলতেছেন আমি ঠিক পথে আছি। বাপ রে, আমি বেদাত মুক্ত, আমি বেদাতি মৌলবীর থেকে দূরে আসছি, শূন্যতলা হয়ে গেছি। আপনি কি একটু নিজেকে জিজ্ঞাসা করবেন রাতের অন্ধকারে? রাতের অন্ধকারে কি একবার জিজ্ঞাসা করবেন, ও আমার ভিআইপি, ও আমার সিআইপি, ও মোস্ট ইম্পর্টেন্ট পারসন অফ দিস ওয়ার্ল্ড, ও মোস্ট ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পারসন অফ দিস ওয়ার্ল্ড, ও কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন অফ দিস ওয়ার্ল্ড,
ও আমার দুনিয়ার সমস্ত বড় বড় মানুষেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনি যাবেন যে মৌলবীর পিছে, যে আপনাকে শেখাচ্ছে নবীর সময় যা ছিল না তাই বেদাত, চলবে না, নবীর সময় যা ছিল সেটাই করতে হবে, তাহলে তার জীবনের মাথা থেকে পা পর্যন্ত তার যে দল করছে, সে যে আমল করছে, একটাও সে নবীর সময়ের আমল দিয়ে প্রমাণ দিতে পারবে না। আপনি কি চিন্তা করতে পারেন? একটু কি নিজেকে জিজ্ঞাসা করা যাবে না, যা যাই ডাকলো আয় রে, বোঝা শোনা না আয় রে, দৌড় দিয়ে যায় রে, সকল 2 নম্বর সুবিধা ভাগ করে খাই রে, আর ধর্মের লেভেল লাগায় একসাথে জাহান্নামে যাই রে, তাই করবেন? একটু তো এদিক সেদিক জিজ্ঞাসা করতে হবে, একটু তো জিজ্ঞাসা করতে হবে, আপনি আমি কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, মুসলমানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দুনিয়াতে যেগুলি হারাম ছিল সেগুলিকে জায়েজ করা হচ্ছে, যেগুলি জায়েজ ছিল সেগুলিকে নাজায়েজ করা হচ্ছে। যুগ যুগান্তরে নবীকে নূর নবী জানা ছিল, আজকে আপনাকে বোঝাচ্ছেন কেমনে নবী নবী কেমনে নূর হয়, কি সুন্দর করে বোঝাচ্ছে। আমরা মাটির মানুষ, নবী কি মানুষ না, নবী তো মানুষ, আর নবী আবার নূর হবে কেমনে? ওরে বাবা, তোমাকে এত বুদ্ধি খাটাবার কইছে কে? তোমাকে এত বুদ্ধি খাটাবার কইলো কে? আল্লাহ বলতেছেন আমি মালিক, আমার নবীকে আমি নূর বলছি, রাম ছাগল সুর তু নবী মাটি বানবার কইছে কে? আমি তো নূর বললাম, আর নবী, আমার নবী তো নূর বললেন, আমার নবীর সাহাবায়ে কেরাম তো নূর নবী বললেন, দুনিয়ার সকল ওলিয়া হলে তো নবীকে নূর নবী বললেন। তুই এত মাস্তারি করতেছিস কেন? তোর এত গবেষণার দরকার কি? তুই নিজের জীবন নিয়ে গবেষণা কর, তুই নবীর জীবনে গবেষণা করার অধিকার তোর নাই। আখেরি নবী, সকল নবী রাসূলের নবী রাসূল, তাকে নিয়ে তুই গবেষণা করবি। আমরা যেমন নবী তেমন, আমাদেরও বাপ মা আছে, নবীরও বাপ মা আছে, তা আমাদের বাপ মা আছে, নবীরও বাপ মা আছে, সবই তো ঠিক আছে, তা নবীর বাপ মা আর তোর বাপ মা তো এক না, নাকি এক নাকি? আমরা ওই যে দাদার মতো না, ওটা দাদা নাকি? আব্বার মতো কি আব্বা ধরে নিয়ে যাবেন? আব্বার মতো মানেই মতোই, মানে আব্বা নয়, ওটা আরেকজনের আব্বা। তো নবী নাকি, নবীকে নিয়ে আমাদের মতো আনা বাসানা মিসলুকুম, কত গল্প চলছে, আর তাদের পিছে আজকে ভিআইপি সিআইপি যারা পাগলের মতো দৌড়াচ্ছেন। আমি বুঝাতে চাই, সারা জীবন 2 নম্বরই করেছেন, এখনো ধর্মের লেভেলে 2 নম্বরই নেংটি ধরলেন। 1 নম্বর আপনার কপালে জুটলো না, 1 নম্বর কপালে জুটলো না। বাংলার ইতিহাস, সারা জগতের ইতিহাস, এই ভারত পাকিস্তান বাংলাদেশে কোন নবী এসেছিলেন আমাকে দেখান? আদম নবী, হাওয়া, কি কয় ঈসা আলাইহিস সালাম, কে আসছিল? আখের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে বাংলাদেশে আসছিলেন? আপনাদের বাড়িতে আসছিলেন না? দাওয়াত দিবে আসছিলেন? বাবা তুই কলমা পড়, কে আসছিলেন এখানে? একটা প্রশ্ন করলেই যথেষ্ট হয়ে যায়। আজকে যে মুন্সির মুখে পীর মুরিদি মানে ভণ্ডামি, পীর মুরিদির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, আপনি একটা প্রশ্ন করলে যথেষ্ট হয়ে যায়। বলবি তোর বাপ দাদা 14 পুরুষ সকলে একটা না একটা পীরের মুরিদ ছিল। এক প্রশ্ন দিলে সব উত্তর হয়ে যায়, একটা প্রশ্ন। আজকে যতগুলি দল বের হচ্ছে, ব্রিটিশ আমল থেকে শুরু করে পর্যন্ত বাংলাদেশে যতগুলি দল বের হয়েছে, প্রত্যেকটা দলের মুরব্বীদের আব্বা দাদারা সবাই পীর মুরিদি করত। এখন পীর মুরিদি কত ভণ্ডামি। পেলার চলে যখন পেলা পড়ে, জিজ্ঞাসা যদি করি, ইতিহাস ভুলে যে যায় সে তো পরিষ্কার নিজেকে অস্বীকারী। তোমার ইতিহাস খোলো, তুমি কে? এই বাংলার জমিনে শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, মাইশর বলখি, যত শাহ আমানত শাহ, তারপরে আপনার বায়েজিদ বুস্তামি, যত আউলিয়া, এনারা কারা বলেন তো? বাংলার কোন দল করত? বলে না কোন দল? তাহলে ওনারা এসে কলমা পড়ে হিন্দুদেরকে মুসলমান বানালো, আর ওই মুসলমান নাতিপতি খুঁতি হয়ে এখন করছে পীর মুরিদি মানে ভণ্ডামি। কোথায় যাচ্ছি আমরা? পেলার চলে পরে পরে না পীর মুরিদি ছিল, আগে ছিল, এখন আর নাই। তার মানে আগে আমের গাছে আম ধরতো, এখন জামের গাছে আম ধরে না? আরে কথা কন না কেন, কি ব্যাপারটা কি? আগে কলার গাছে কলা ধরতো, এখন আর কলা গাছ লাগে না, এখন ওই পেঁপের গাছে কলা ধরে না? আচ্ছা ভালো কথা, কলার গাছে কলা ধরুক, কলা ধরুক আর মলাই ধরুক, যেটাই ধরুক, কলার গোড়া লাগে না? লাগে না? গোড়া কাটে দিয়ে আগা বাঁচাবেন? তাহলে আপনার আমার যে যে দল করেন আমার আপত্তি নেই। উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট আওয়ার ম্যাটার, অ্যাবাউট আওয়ার পার্টি অর পার্সোনালিটি অর জব অর বিজনেস।
আপনার কোনো বিজনেস নেই, আমার ভেজাল নেই। আমার ভেজাল একটা জায়গায়, যেখানে আছেন ওখানে থেকেই আপনি স্বীকার করুন, আল্লাহর ওলিরা না হলে আপনি হিন্দু ছিলেন, মুসলমান হতে পারেননি। সুতরাং আল্লাহর ওলিদের দ্বারা আপনার মুসলমানের অস্তিত্ব, মুসলিমই হতেন না, আপনি কিসের মুফতি হয়েছেন, কিসের মুহাদ্দিস হয়েছেন, কিসের মুফাসসির হয়েছেন, কিসের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তার মুফতি হয়েছেন? আপনার চিন্তা চেতনা যদি ওলি আউলিয়ার বিরুদ্ধে চলে যায়, আপনি গোড়া কাটা মুসলমান, আপনার গোড়া নেই। সুতরাং গোড়া কাটা মুসলমানকে মানা যাবে না। যার গোড়া আছে সেইটাকে মানেন, তাহলে আল্লাহকে পাবেন। ঠিক না ঠিক? কারেন্টের লাইন ধরছেন, গোড়া নাই। লাইন ধরেছেন ঠিক আছে, কিন্তু ভেড়া মারার সাথে লাইন নাই, জ্বলবে বাতি না? বাতি কি করবে? কেন বাড়িতে অয়েল ডেকোরেট করেছেন, 5000 ওয়াটের বাল্ব লাগাইছেন, সুন্দর করে চাকচিক্য রাজকীয় ডেকোরেশন করেছেন, এখন আপনি খালি সুইচ টিপতেছেন, জ্বলে না কেন? জ্বলে না কেন? জ্বলবে? কারণ কি? লাইন কাটা। লাইন যদি কাটা থাকে, যতই আপনার জাকজমক হোক, গিরগিটি মার্কা সপ্তরং, নীল রংধনুর 7 রং যতই আপনি লাগান, কাম হবে না। আপনার দ্বারা মানুষ হেদায়েত হবে না। আপনার ওয়াজ শুনে হেদায়েত প্রাপ্ত মানুষ বেঈমান হয়ে যাবে। আপনার ওয়াজ শুনে হেদায়েত প্রাপ্ত মানুষ বেঈমান হবে, আর যার লাইন লাগানো আছে একটা লোকও যদি শুনে হেদায়েত পেয়ে যাবে। লাইন লাগবে ভাইজান। হেদায়েতের বাতি জ্বালাতে গেলে যেমন আপনার বাতি জ্বালাতে গেলে যেমন লাইন লাগে, ফ্যান ঘোরাতে গেলে যেমন লাইন লাগে, হক্কানি একজন ওলির লাইনে আপনাকে ইসলাম মানতে হবে, তবে না হেদায়েতের বাতি জ্বলবে। এগুলি বিরুদ্ধে অস্বীকার করা হচ্ছে। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম দুনিয়ার মুসলমানেরা, ও মুমিনেরা, এই দুনিয়াতে যারা মুমিন বলে দাবি করছ, তাদেরকে আমি আল্লাহ পাক রোজা ফরজ করে দিলাম। কেন রোজা ফরজ করে দিলাম? এই রোজা যদি তোমরা রাখতে পারো, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকবে। একটা মানুষ যখন রোজা রাখে, মুত্তাকির পজিশন পেয়ে যায়। মুত্তাকির পজিশন মানে ইচ্ছা হলেই মানুষ দেখানোর জন্য রোজা রাখবো, ইচ্ছা হলো পানির মধ্যে ঢুকে পানি পান করব, কেউ দেখবে না। রোজাদার যদি আল্লাহর ভয়ে রোজা না রাখতো, পানির মধ্যে গিয়ে সে তৃষ্ণা নিবারণ করত। রোজাদার যদি আল্লাহর ভয়ে রোজা না রাখত, ঘরের মধ্যে ছিটকিনি মেরে দিয়ে পেট ভরে পান্তা ভাত খেয়ে রীতিমতো ভাবে নিজের তৃপ্তি মেটাত। কিন্তু রোজাদার যেহেতু আল্লাহর ভয়ে ভীত, সে দেখে ওই পানির অন্ধকার পরেতেও কেউ থাকবে না রে, কিন্তু আমার মালিক আছেন, আমি ওখানেও তো আমার মালিকের হুকুম মান্য করতে পারবো না। এই চিন্তা যার মাথায় আছে, ওই রোজাদার ব্যক্তির রোজার শিক্ষা যার মধ্যে ঢুকেছে, ও কোনোদিন চিন্তা করবে না কোথায় গেলে আমি মরবো, কোথায় গেলে আমি বাঁচবো, কে আমার ক্ষতি করবে, কে আমার লাভ করবে, কে আমাকে হাদিয়ার পোটলা দিয়ে ঘুরলো, কে আমার বিরুদ্ধাচরণ করলো, কোন জায়গায় কিছুই বুঝি না, বুঝি না, বুঝি না। সব জায়গায় আমার মালিক আমার সাথে আছে। আমার মালিকের চাইতে পাওয়ারফুল দুনিয়ার কেউ নাই। যত বড় পাওয়ারফুল কেউ হোক না কেন, রাতের অন্ধকারে যে মালিক আমার সাথে, পানির অথাল তরদাসে যে মালিক আমার সাথে, দুনিয়ার পানিতে স্থলে সব জায়গায় যে মালিক আমার সাথে, আমি বঙ্গোপসাগরে ঝাঁপ দেব, ওখানেও আমার মালিক আমার সাথে। দুনিয়ার কেউ আমার কিছু করতে পারবে না। এই জন্য যে মানুষটি মানুষকে ভয় পায় না, দুনিয়ার কারো ক্ষতি করে না, ওই মানুষটি কেবল তাকওয়াশীল আল্লাহওয়ালা হয়ে যায়। আমার মালিক বলেন, রমজান মাসে রোজা যা রাখলো, ওর ভিতরে আমি আল্লাহ ভীতি ঢুকায়া দেব। আল্লাহ ভীতি ঢুকে গেল। এই আল্লাহ ভীতি যখন ঢুকলো, তখন সে মুত্তাকির র‍্যাঙ্ক পেয়ে গেল। যে ব্যক্তি রোজার শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট
মিনিট আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাগুলি রাখতে পারলো, আমার মালিক বলেন ওদেরকে আমি মুত্তাকির পজিশন দান করলাম। আর মুত্তাকির পজিশন যখন পেয়ে গেল তখন ওরা আল্লাহর ওলির মর্যাদা পেয়ে গেল। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফের সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 62 নম্বর আয়াত শরীফে আল্লাহ বললেন, সাবধান দুনিয়াবাসী, আমার ওলি আউলিয়াদের কোনো ভয় নাই, আমার ওলি আউলিয়াদের কোনো চিন্তা নাই। রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে পানির ভিতরে জলের ভিতরে দুনিয়ার যে প্রান্তে এসে থাক না কেন সেখানে ফাঁসির কাস্তেও বসে আমার ওলির কোনো ভয় নাই। কারণ আমি আল্লাহ, আমি ওকে যদি মর্যাদা দেই মরে যাবে শাহাদতের মর্যাদা দেব, বেঁচে থাকবে গাজীর মর্যাদা দেব। আমি ওদেরকে কোনো ক্রমে লসের ভিতরে রাখবো না। এই জন্য ওদের কোনো চিন্তা ভাবনা থাকে না, ওদের দুনিয়ার কারো প্রতি কোনো ভয় থাকে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, তোমরা শুনে নাও, যারা মুমিন আল্লাহর ওলি হয়ে গেল, মুত্তাকির পজিশন পাইলে আল্লাহর ওলি হওয়া যায়। এই কথা আল্লাহ পরের আয়াতে বলতেছেন সূরাতে ইউনূস আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বরে 63। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও দুনিয়ার মুমিন, কাদের ভয় নাই, কারা আল্লাহর ওলি, কাদের চিন্তা নাই, কারা আল্লাহর ওলি, যারা ঈমান আনে এরপরে চুপচাপ থাকে না, এরপরে তারা মুত্তাকি হয়ে যায়। কানু ইয়াত্তাকুন, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ ভীতু মানুষ হয়ে যায়, আল্লাহর সাথে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করে দেয়। ওই বান্দাগুলো মুত্তাকি, মুত্তাকিরাই হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের ভয় কেন থাকবে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, পড়ুন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা ইউনূস আলাইহিস সালামের 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমার ওলি আউলিয়া মুত্তাকি বান্দারা, তাদের কোনো ভয় নাই। এটা কারো জন্য সিলমারা থাকবে না। হতে পারে পুরুষ, হতে পারে মহিলা, হতে পারে জিন, হতে পারে ইনসান, হতে পারে যুবক, হতে পারে যুবতী, হতে পারে শিশু, হতে পারে কিশোর, হতে পারে কিশোরী, হতে পারে ছাত্র, হতে পারে ছাত্রী, হতে পারে বিরোধী দল, হতে পারে সরকারি দল, হতে পারে প্রশাসন বিভাগ, হতে পারে বিচার বিভাগ, হতে পারে গ্রামের অজুপাড়া গ্রামের একজন কৃষিজীবী মুসলমান। যে ব্যক্তি আল্লাহর ভয় ভিতরে ঢুকাইলো, ওই বান্দার কোনো ভয় নাই। ওই বান্দাকে আল্লাহ বলেন, দুনিয়াতেও তোমার জন্য সুসংবাদ, যেখানেই যাবে সেখানে আমি আল্লাহ তোমাকে গয়বী মদত করব, গয়বী মদত করব। আর আখিরাতে তোমার জন্য সুসংবাদ, তোমার সাথে যারা আল্লাহর জন্য সম্পর্ক করেছিল তাদের সাথে একসাথে করে নিয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। এই সুসংবাদের কথা আল্লাহ বললেন, এটা কোনো পরিবর্তন হবে না। এটা শুধুমাত্র ইউসুফ ইসলামের যুগে হয়েছে, এ যুগে হবে না এমন নয়। এটা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময়, সাহাবীদের সময় হয়েছে, এ যুগে হবে না, এটা নয়। আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ আমার কোনো কালিমা পরিবর্তন করি না। কিয়ামত পর্যন্ত যারা
আমার ওলি হবে, যারাই আমার মুত্তাকি বান্দা বান্দি হবে, ওদের জন্য আমি আল্লাহ এই পরিসর রেখে দিলাম, এই মর্যাদা আমি আল্লাহ দান করলাম। যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা হচ্ছে তাদের সবচাইতে বড় সফলতা যা আল্লাহ পাক দান করবেন। তাহলে রোজা রাখলে বান্দা কি হয়? একটু জোরে বলেন, কি হয়? মুত্তাকি হয়ে যায়। মুত্তাকি দিনের বেলা আল্লাহর ভয়ে ভীত হয়ে, খাবার বাড়ি ভরা আছে তারপরও খেতে পারছে না, ঠিক না? হালাল খাদ্য খাওয়ায় হারাম, তাহলে হারাম খাদ্য খাওয়া জায়েজ হবে কেমনে? কি বোঝেন নাকি আপনারা? নিজের স্ত্রী হালাল স্ত্রী, তার সাথে সহবাসে নিষিদ্ধ, সেখানে আপনি টিভির পর্দায় পরনারী দেখবেন কেমনে? একটু বুঝাবেন তো আমাকে, একটু বুঝাই দেবেন। আল্লাহর কোরআন দিয়ে, যেই কোরআন যেই বুখারীর হাদিস দিয়ে মদ খাওয়া হারাম, মুখস্থ করে রাখেন, যেই বুখারীর হাদিস দিয়ে, যেই কোরআন শরীফের আয়াত দিয়ে আপনার জেনা করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, মানুষ খুন করা হারাম, জঙ্গিপনা করা হারাম, সন্ত্রাসীপনা করা হারাম, কাফের মুশরিকের তর্জ তরিকা মানা হারাম, সেই কোরআন সেই বুখারী শরীফের হাদিসের ভিত্তিতে প্রাণীর ছবি মূর্তি হারাম। তাহলে এক হারাম মানবেন, আরেক হারামের মধ্যে ডুবে থাকবেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা কোরআন শরীফের সূরাতুল বাকারা প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 85। আমার মালিক বলে দিলেন তোমরা কিছু মানবে আর কিছু মানবে না, কিছু স্বীকার করবে কিছু স্বীকার করবে না, কিছু জায়গায় নিজেকে বিলীন করবে, আরেক জায়গায় শয়তানের কাছে নিজেকে বিলীন করবে, কিছু জায়গায় আল্লাহর কাছে করবে, কিছু জায়গায় শয়তানের কাছে সারেন্ডার করবে, কিছু জায়গায় আল্লাহর কাছে সারেন্ডার করবে। এটা তো দুদিল বান্দা কলমা সুর, না পায় শ্মশান না পায় গোর। দুই দিল বান্দা কলমা সুর হোস না, হয় আল্লাহওয়ালা হয়ে যা, নয়তো শয়তান হয়ে যা, তোর কোনো দরকার নাই। আল্লাহ বলেন আমার ঠেকা নাই, তুই আমাকে সেজদা দিলে কি হবে, না দিলে কি হবে? লক্ষ কোটি বান্দা বান্দি সেজদা করার জন্য আমার প্রস্তুত রয়েছে। লক্ষ কোটি রহমতের ফেরেশতারা কন্টিনিউ সেজদার মধ্যে পড়ে রয়েছে। তুই আমাকে সেজদা দিয়ে এত বড় নিজেকে মাস্তান মনে করিস না। আমাকে যদি সেজদা দিতে চাস, আমার কাছে যদি সারেন্ডার হতে চাস, তাহলে দুনিয়ার শয়তানের কাছে সারেন্ডার হবি না, আল্লাহ ওয়ালাদের কাছে চলে যা। আল্লাহ ওয়ালা নামে কলঙ্ক নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো বলনিওয়ালা, মাটির মানুষ বলনিওয়ালা, হালাল হারাম উল্টা পাল্টা করনেওয়ালা 2 নম্বর মৌলবীর কাছে যাওয়া যাবে না। যাবে? সব লাইনে থাকবেন? কই হুজুর সব ভালো, হুজুর সব ভালো, এজিদও ভালো, হোসেনও ভালো। হ্যাঁ বাবা, আপনার র্যাঙ্ক কত বড়! চারদিকেই থাকবেন, কলাও খাবেন, কলার থোড়ও খাবেন, আটাও খাবেন, সব খাবেন পাইকারি। আশ্চর্য কথা। এজিদও ভালো, হোসেনও ভালো। আল্লাহ কইছে কোনটা কেমন ভালো তা তো বললি না। দুইটাই তো মুসলমান, এজিদও মুসলমান, হোসেনও মুসলমান, দুইটাই তো মুসলমান, কিন্তু কার কাছে যাবি তুই? প্রশ্ন আসবে, আমি হোসেনের কাছে যাব। ঠিক নাকি? জোরে বলুন, ঠিক না বা ঠিক? আল্লাহর সৃষ্টি সবই ভালো ভাই, আল্লাহর সৃষ্টি সবই ভালো। আল্লাহর সৃষ্টি ভীমরুলও ভালো, মৌমাছিও ভালো। ভালোর মধ্যে পার্থক্য আছে না নাই? ভীমরুলের পাশায় বিষ মারে দিলে 7 দিন কান্দা লাগে, আর মৌমাছি মধু খাইলে 1000 রোগের ঔষধ হিসেবে কাজ করে। দুটাই তো প্রাণী, যাবেন কোথায়? সবই ভালো, সব নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে হুজুর,
হুজুর সব করে হুজুর। আমি কই সব করে, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। আল্লাহর ওলিরা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না? সবই তো আল্লাহর ওলিরা করে। তাহলে দুইটাই তো করে, কিন্তু মাঝখানে একটু পার্থক্য আছে। একটা মানুষ দুনিয়ার সব করলো, কিন্তু বলল ভাই কবরে কিছু হয় না। ওই সঠিক? কেন? নামাজ পড়ে তো, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো কাম করে, মন্দ কাজ ছাড়ে, ভালো কাজ আদেশ দেয়, মন্দ কাজ নিষেধ করে, প্রয়োজন বোধে মসজিদে মসজিদে চিল্লা মেরে বেড়ায়। কি কথা করছেন নাকি? সারাদিন চিল্লা মারে আর নবী আলা কাম বলে চালায়। সব ঠিক আছে ভাইজান, কিন্তু কোন নবীর কাম তা তো আপনি কন না। কোন নবী করছে এটা চিল্লা মারা কাম? আখি নবী কোন মসজিদে কয়দিন 3 চিল্লা মারছে? আমার দেখাই দিবেন তো, একটা দলিল দিবেন তো। আমার নবী মক্কা মদিনাতে লক্ষ লক্ষ মসজিদ, সারা আরব রাজ্যে, আরব লীগের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ। আপনাকে আমার বুঝাই দিতে হবে, একটা দলিল দিতে হবে, অমুক মসজিদে গিয়ে আখেরি নবী 3 চিল্লা মারছে, তবে না আপনি বলতে পারবেন এ নবী আলা কাম। কি কথা করছেন না কেন? সব ভালো বলা যাবে না, ভালোর মধ্যে কালো আছে, আছে না নাই? এই যে মসজিদে আসতেছেন নামাজ পড়ার জন্য, এত কষ্ট করে অসংখ্য অগণিত এসি মসজিদ বাদ দিয়ে পাগলের মতো ছুটে আসলেন, কিন্তু এর মধ্যেও জুতা চোর আছে না নাই? কি কথা করছেন না কেন? আপনি আসছেন আল্লাহ পাওয়ার জন্য, জুতা চোর আসছে জুতা চুরি করার জন্য। কারণ জুতা চুরি করে নিলে ঈদের মাঠে, ঈদের আগে বিক্রি করে দিয়ে 2-4 টাকার হেরোইন খাওয়া যাবে। তাহলে বুঝেন সব জায়গা ভালোর মধ্যে কালো আছে না নাই? জুতা চুরি হয়ে গেল, এই জন্য আমরা বলি জুতা নিজে হেফাজত করবেন। কারণ আল্লাহর বন্ধু আখি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীতেও এখনো জুতা নিজের কাছে রাখতে হয়, জুতা তার নিজের কাছে রাখতে হয়, ব্যাগের মধ্যে নিয়ে নিজের কাছে রেখে নামাজ পড়তে হয়। সব জায়গায় চোর আছে, আপনার পকেটের মধ্যেও চোর আছে, আছে না নাই? মুসলমান একটু চিন্তা করবেন। আসলেন মসজিদে কুবা সিদ্দিকিয়া দরবার শরীফে, এ দরবারের নাম সত্য দরবার। সিদ্দিকিয়া শব্দের অর্থ সত্যপন্থী। সত্যপন্থী দরবারে আসলেন, যাওয়ার সময় খালি পায়েছে না, বলে হাই রে কোন পথে আসলাম, আমার জুতা হুজুরের মুরিদরা চুরি করছে। হুজুরের মুরিদ যদি আপনি হন, আপনি যেমন অন্য কারো জুতা চুরি করতে পারেন না, আপনার অন্য কোনো মুরিদ ভাইও জুতা চুরি করতে পারেন না। ভাইরা আমার খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন, সব জায়গায় ভেজাল আছে। যা ইচ্ছা তাই মানা যাবে না, যাকে ইচ্ছা তাকে মানা যাবে না, যা ইচ্ছা তাই খাওয়া যাবে না, যা ইচ্ছা তাই করা যাবে না, যা ইচ্ছায় তাই নেওয়া যাবে না, যা ইচ্ছা তাই দেখা যাবে না, যা ইচ্ছা তাই ধরা যাবে না। কথা কন না কেন? তাই যদি হয়ে যায় এই রমজান মুবারকে, যদি দিনের বেলা হালাল জিনিস খাওয়া না যায়, হালাল জিনিস আপনার নিজের স্ত্রীর সাথে সহবাস করা না যায়, হালাল খাদ্য খাওয়া না যায়, হালাল পানীয় খাওয়া না যায়, তাহলে আপনি কি করে হারাম কাজ রোজা অবস্থায় করবেন? রোজা অবস্থায় দিনের বেলা দাড়ির মধ্যে খুর লাগালেন, নবীর গলায় খুর লাগালেন, মজা ভাল না সাজা? রোজা অবস্থায় টিভির পর্দায় বসে অমুক ভাইয়ের ছবি দেখলেন, অমুক নায়ক সাহেবের ওয়াজ শুনতেছেন, অমুক আপনার শায়েক সাহেবের ওয়াজ শুনতেছেন। আরে এরা ওয়াজ করতেছে না, এরা শয়তানকে প্রচার করতেছে। টিভির পর্দা মানে শয়তানের বাক্স। কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ রইল, কেউ যদি বলে টিভির পর্দায় ভালো জিনিস পাওয়া যায়, আমি বলবো সে ব্যক্তি একজন হারামখোর মানুষ, হারাম কাজের মধ্যে ব্যস্ত। কারণ টিভি মানে টেলিভিশন, দূরকে ছবির মাধ্যমে কাছে দেখার নাম টেলিভিশন। সুতরাং ছবি আমার নবী হারাম করেছেন বুখারীর হাদিস দিয়ে। নবী যা হারাম করেছে তাকে যে হালাল কইবে, ও ব্যক্তির ঈমান থাকতে পারে না। মৌলবি
আলী হলেও ছবি, মুফতি হলেও ছবি, ডক্টর আশরাফ সিদ্দিকী হলেও ছবি, ডক্টর আশরাফের আব্বা হলেও ছবি, কাফের মুশরিক হলেও ছবি। ছবি টিভির মধ্যে প্রাণীর ছবি ছাড়া টিভি হয় না। টিভি যদি ছবি ছাড়া হতো, আমরা নিজেরা সকল চ্যানেলে আমরা প্রোগ্রাম দিতাম। টিভি ছবি ছাড়া হবে না, কিন্তু ইন্টারনেট ছবি ছাড়া হবে। ইন্টারনেটে ছবি বন্ধ করে দেওয়া যায়, ছবি ক্লোজ করে দিয়ে কাজ করা যায়। আপনি ইন্টারনেট রেডিও দিলেন, সারা দুনিয়ার মানুষ শুনতে পাবে, না দেখা গেল ইন্টারনেটের ভিতরে মানুষ হারাম কাজের মধ্যে অনেকেই ব্যস্ত রয়েছে। টিপতে টিপতে এক সময় আমার মালিক যদি ওর কপালে হেদায়েত রাখে, আমি গুনাহগারের চ্যানেলটা তার চোখে পড়ে যাবে। একবার যদি চ্যানেলের মধ্যে টিপ চলে যায়, একটা ওয়াজ যদি শুনতে পায়, প্রথমেই পেয়ে যাবে 3050টি দলিল দিয়ে ছবি, মূর্তি, টিভি হারাম। দলিল পেয়ে গেল, একদিন না একদিন সে ভুল করেছে, সংশোধন করবে, ফিরে আসবে, আল্লাহর কাছে তওবা করবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। গুনার জায়গা আমার আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। কিন্তু ইচ্ছা করে ছবি, মূর্তি, টিভি, গান বাজনা করা যাবে না। আমার নবী বলেছেন, বয়স্তুলি কাসরি মাজামিরি ওয়াল আসনাম, আমি দুনিয়াতে নাজিল হয়েছি সমস্ত গান বাজনা এবং প্রাণীর ছবি মূর্তিগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাধারণ মানুষ হাজার ভুল করতে পারে, মৌলভী মুন্সি হয়ে ভুল করা যাবে? একটু জোরে করেন, ভুল করা যাবে? ভাইরা আমার, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যুবক তরুণেরা, কিশোরেরা, মরতে হবে বাবাজি। যে কোনো মুহূর্তে আমাদের মরণ আসবে। মরণ কারো নির্দিষ্ট, মরণ কারো জন্য কখনোই ছাড় দেবে না। 4 বছরের শিশুও মারা যায়, 14 বছরের কিশোরও মারা যায়, 24 বছরের যুবকও মারা যায়, আবার 90 বছর পর্যন্ত দাদা বিছানায় কাতরাচ্ছে, নাতি বিদায় হয়ে চলে যাচ্ছে। এটার কোনো সময় নেই বাবাজি, সময় নেই। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার মালিক বলেন, আইনা তাযহাবুন, যাও কোথায়? Where are you going? Come to my great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam in my holy Quran. You will must get the tension free and hesitationless life and frustrationless life from adoration to the judgment, no doubt. And after your death, you will must taste in the heaven firdaus, no doubt. It's speaking of Allah Pak. Ayat Sharif number 107 in Suratul Baqarah, in Suratul Kahf, at the part 16, surah number 18 in Quran Sharif, Makkiyah. My Allah is speaking of the verse of this world. Innal ladina amanu wa amilus salihati kanat lahum jannatul firdausi nuzula. আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ভয়ের কোনো কারণ নাই। যেখানেই তোমরা মারা যাবে, ওখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দিয়ে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানিয়ে দেব। আর দুনিয়াতে তোমাদেরকে আমি ওলিয়া উলিয়া বানায়া, মুত্তাকি বানায়া, তোমাদের জন্য রহমত, শান্তি, বরকত নাজিল করব। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল ইউনূস আলাইহিস সালাম, কষ্ট হচ্ছে নাকি? সূরাতুল আরাফ আয়াত শরীফ নম্বর 96, আল্লাহ পাক বলে দিলেন, ও believers of this world, ও Muslims of this world, I shall must open all kinds of door of peace of this world and the sky for my believers and religious and hadithic and Quranic fasmen muttaqi. That means muttaqi, not for the believers and non-Muslim. It's speaking of Allah Pak. Ayat Sharif number 97 in Suratul Araf. Allah Pak Rabbul Alamin Surah Arafের 96 নম্বর আয়াত সে বলেন, আমি তোমার
তোমাদেরকে রোজা রাখানোর কারণে যেই মুত্তাকি বানাবো, এই মুত্তাকির জন্য আমি আল্লাহ, মুত্তাকির জন্য আমি কি বাজেট করলাম শুনে নাও। দুনিয়ার যে কোনো মানুষ মুত্তাকি হবে, আমানু ওয়াত্তাকাও, মুমিন হবে, এরপরে মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যত রকমের শান্তি, রহমত, বরকতের দরজা আমার মুত্তাকিদের জন্য আমি আল্লাহ খুলে দিয়ে থাকি। মুত্তাকিদের জন্য আসমান জমির রহমতের দরজা খুলে দিয়ে থাকেন। সুতরাং সেই মুত্তাকি হবেন যদি আপনি রোজা রাখতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়া দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? রাখবেন না রাখেন, আপনার কলকবজা ঢিল হবে, আমার করার কি আছে? ঠিক না? ঠিক জোরে বলুন। আপনি অসুস্থ হয়ে পড়বেন, আমার কি আছে? রোজা থাকলে অসুস্থ হয় না। দুনিয়াতে না খায়া কোনো মানুষ মরে নাই, খেয়েই মানুষ মরেছে। বেশি খাইছে পেট ফুটা হয়ে গেছে, বেশি খাইছে ডায়াবেটিক্স হয়েছে, বেশি খাইছে হার্ট স্ট্রোক করছে, বেশি খাইছে হাই প্রেশার হয়েছে। কথা বলছেন না কেন? বেশি খাইছে মানে বিভিন্ন রকমের রোগ। খাওয়া দাওয়া যাদের কম ছিল, নবী সাহাবীদের কোনো ডায়াবেটিক্স ছিল না। ইতিহাস ফেল। আমার আখিরি নবীর 1,25,000 মতান্তরে 40,000 সাহাবী ছিল, একজন সাহাবীর ডায়াবেটিস রোগ ছিল না। কারণ কি? সকালে কাচ্চি, বিকালে বিরিয়ানি, রাতের বেলা মুরগির রোস্ট। কি মারছে ওনারা বলেন তো দেখি? বাংলাদেশে হালুয়া রুটি ভেজাল করে, হালুয়া রুটি চলবে না, বেদাত। আইগারে ভাই, হালুয়া রুটি তো আমার নবীর পছন্দের খাবার ছিল। আজও সৌদি আরবিয়াতে খেজুরের হালুয়া পাওয়া যায়। খেজুরের হালুয়া, যেখানে খেজুরের দোকান ওখানে গিয়ে ভাই হালুয়া চাই, খেজুরের হালুয়া দিয়ে দিবে। আমার আখিরি নবী এবং সাহাবায়ে কেরামের সবচেয়ে পছন্দের খাবার ছিল রুটি এবং হালুয়া। আরেকটা খাবার ছিল, সেটা হলো গোশত কদু দিয়ে। আমরা বগুড়ায় যেমন আলু গোশত খাই, আলু গোশত মাঝে মধ্যে কদু গোশত খাবেন। আলু গোশত খাওয়া নাজায়েজ নয়, ভালো, হালাল জিনিস তো খাবেনই, কিন্তু কদু গোশত খাওয়া খাস সুন্নত। আমার আখিরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনারা কদু গোশত এবং রুটি প্রিয় খাদ্য পছন্দ হয়েছিল, পছন্দ করে। সুবহানাল্লাহ। তাহলে এই যে খাবারগুলি, আজকের দিনেও আপনি 3টি খেজুর খাবেন, খেজুর 3টি খেজুর খাবেন। আপনি মেডিকেল সায়েন্স দিয়ে প্রমাণ করেন, আপনি মেডিকেল ডাক্তারদের প্রমাণ করেন, 3টা খেজুরের মধ্যে যে ক্যালোরি আছে, এই ক্যালোরি আপনি সারা দিনের শরীরের পুরো ক্যালোরি ফিল আপ করবে। সালমান ফারসি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একটা খেজুর খেয়ে রোজা রেখেছেন। অনেক সময় দেখা গেছে একটাও খেজুর মিলেনি। তাহলে কি তাদের জীবন চলেনি? চলছে। কত? 1 বছর, 2 বছর, কত বছর চলছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 350 বছর বয়স ছিল। কয়শো বছর? আমাদের কয়শো বছর বয়স? কেন? আমরা তো কাচ্চি বিরিয়ানি, পোলাও, জম্মের খাওয়া খাই, কিন্তু সালমান ফারসি তো এগুলা কিছু জীবনে চোখেও দেখেননি। কথা কি বোঝা যাচ্ছে? এই জন্য খাবার খাবেন, খাবার খেতে আপত্তি নেই, আপনি খাবেন, হালাল খাদ্য অবশ্যই খাবেন, শরীরের জন্য যত দরকার খাবেন, ভিটামিন খাবেন, প্রোটিন খাবেন, সব খাবেন, স্নেহ খাবেন, চর্বি খাবেন, কি করেন আপনারা? সবই খাবেন, আমিষ খাবেন। কিন্তু তার পাশাপাশি এই শরীর ঠিক রাখার জন্য যেরকম খাবারের প্রয়োজন হয়, আপনার রূহ ঠিক রাখার জন্য ওই রকম আল্লাহর ওলিদের সোহবতে যেতে হয়। একটা মানুষের শরীর যদি অসুস্থ হয়ে পড়ে, সে প্রথমে দেখায় একটা এমবিবিএস এর কাছে। এমবিবিএস চিনেন? আশপাশে জেলা ডাক্তার, এমবিবিএস করেনি, এমবিবিএস আছে, এরকম মেলা আছে, কাজ করতেছে, মানুষের চিকিৎসা করতেছে। অনেকে কয় হাতুড়ে ডাক্তার, আমি হাতুড়ে বলি না, ভালো ডাক্তার। ওরাও সমাজে পল্লী চিকিৎসক, ওরা ভালো কাজ করতেছে, মানুষের সেবা করছে। তো সেবা করলো, তার কাছে গেলেন, হলো না, এবার গেলেন এমবিবিএস এর কাছে। এতদিন এমডি ছিল, এখন এমবিবিএস গেছেন। এমবিবিএস এর কাছে হলো না, এবার এফসিপিএস, এমসিপিএস, যাবতীয় সব নিলেন, হলো না। গেলেন ঢাকায়, ঢাকায় হলো না। গেলেন কি, বুঝতেছেন নাকি আপনারা? ইন্ডিয়া, হচ্ছে না। তারপরে চলে গেলেন সিঙ্গাপুর, সব কিছু করতেছেন এক বডি ঠিক রাখার জন্য। আরে বডি তো মরে যায় যদি রুহ না থাকে, রুহের জন্য কয় ডাক্তার?
একটু দেখাবেন আমাকে। একটা মানুষ তো সব জায়গায় শরীরের চিকিৎসার জন্য দৌড়ায়, কিন্তু আপনার রূহ যে, আপনার কল্পটা যে নষ্ট হয়ে গেছে, আপনার রূহটা যে পচে গেছে, রূহের ভিতরে যে রোগ হয়েছে, নামাজ পড়তে মজা লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, শুধুমাত্র হারাম কাজ করতে টেস্ট লাগে, মজা লাগে, আপনার রূহ নষ্ট হয়ে গেছে, আপনার রূহের ডিজিজ হয়েছে। এই ডিজিজকে চিকিৎসা করার জন্য কয় জায়গায় গিয়েছিলেন? যাওয়া দরকার নাই, বরং বাতিল 72 ফেরকা মুন্সিরা যারা হার্ট রোগ ভুলতেছে, তারা নিজেদের রূহ পচা, আরেকজন কয় পীরের কাছে যাওয়া ভণ্ডামি, যাওয়া হবে না। আপনার রূহের ডাক্তার পীর সাহেব, মনে রাখবেন ভালো করে, আপনার জিন্দেগির ডাক্তার, আপাত মস্তক চিকিৎসার ডাক্তার যেমন ডাক্তার লাগে, আপনার রূহ এবং কল্ব পরিষ্কার করার জন্য, রূহ এবং কল্বের চিকিৎসা করার জন্য, ভালোটাকে ভালো বানানোর জন্য, মন্দটাকে ঘৃণা জন্মানোর জন্য, আপনার ওই রূহটাকে চিকিৎসার জন্য বারবার বারবার আল্লাহর ওলিদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের কাছে যেতে হয়। রূহের জগৎ, রূহ যদি ঠিক না থাকে আপনার কিছুই ঠিক থাকবে না। থাকবে? মন যদি ভালো কয় না ভাই, মন সব কিছু, কত কি হলো, মন দিয়ে কত গান, মন কেন এত কয় কি না, এত কথা কয়, কি কি কয়, মলা মেলা কথা কয়, কিন্তু মন কেন কথা বলে এরও কারণ আছে। কারণ মন যদি আল্লাহওয়ালা মন হয়, ওটা খালি আল্লাহর কথাই বলে। মন যদি শয়তান আলা মন হয়, তাহলে সারাদিন খালি শয়তানি ধোকায় আসে। মন ঠিক করতে হবে, এই মনটাই হচ্ছে, এটাই ঠিক করার জন্য ওলিয়াউলের কাছে যেতে হয়। ভাইজান আসুন, আমি রমজান মুবারক দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই, তাকওয়া, মুত্তাকি হতে পারলে তার দাম কত বেশি। এই মুত্তাকি আপনি আজকে রোজা রাখার ভয় আছেন, এবার আমার আল্লাহ বলতেছেন মুত্তাকি কন্টিনিউ, কমপ্লিট। রমজান মাসে রোজা রাখে তো রমজান মাসে মুত্তাকি হলে ভালো কথা, দিনের বেলা খাচ্ছ না ভয়ে তুমি মুত্তাকি হয়ে গেছো, আল্লাহর ভয় ঢুকছে যার কারণে খাচ্ছ না। দিনের বেলা পানি পান করছো না ভয়ে, কারণ আল্লাহর ভয় আছে। দিনের বেলা গুনাহ করছো না, মিথ্যা কথা বলতেছো না, আল্লাহর ভয় আছে। এই তো মুত্তাকি হলে রমজান মাসে। কিন্তু রমজানের বাইরে গিয়ে যে তুমি মুত্তাকি হবে, এটার জন্য কি করতে হবে? এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুত্তাকিরা, মুত্তাকির মতো মুত্তাকি হয়ে মৃত্যু পর্যন্ত যদি মুত্তাকি হিসেবে এস্টাবলিশ থাকতে চাও, প্রতিষ্ঠিত থাকতে চাও, কমপ্লিট থাকতে চাও মৃত্যু পর্যন্ত, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। রমজান মাসে রোজা রেখে আপনি রোজার মাস পর্যন্ত মুত্তাকি থাকলেন, রোজার মাস যেই চলে যায়, ঈদের রাত থেকে শুরু হয় পটকাবাজি, ঈদের রাত থেকে শুরু হয় হারাম কাজে ব্যস্ত হওয়া, ঈদের রাত থেকে শুরু হয় মহিলা পুরুষ একাকার হয়ে মার্কেটিং করা। এক মার্কেটে মহিলা পুরুষ একাকার হয়ে সারা রাত ঈদ করতেছে, কি কথা ঠিক না ঠিক? তাহলে এই মাত্র শয়তান বন্ধ ছিল, মুখস্থ করে রাখেন, কে বন্ধ ছিল? রমজান মাসে কে বন্ধ আছে? শয়তান ইবলিস বন্ধ আছে, যার কারণে আপনার কাছে শয়তান আসতে পারছে না। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, ভালো কাজ করতেছেন। তারাবি যে মানুষটা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ায় ভাগ্যে জুটতো না, সে মানুষ তারাবির 20 রাকাত নামাজও জামাতের সাথে পড়ছেন, কি ঠিক না ব্যাটিক? কারণটা কি? আমার মালিক সহজ করে দিয়েছেন, শয়তানকে বন্ধ করে দিয়েছেন। এখন রমজান মাস যেই শেষ হলো, ঈদের চাঁদ যখন উঠলো, তখনই শয়তান পেয়ে গেল। এখন আপনাকে খালি গুতাবে, একদিন তো ভালো কাম করছিস, এখন এমন কাম কর যে গোটা মাসের সব আমল যেন একবারে দরিয়ায় ডুবে যায়। কি কথা কি বোঝা গেছে? এখন ওই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ বলতেছেন, একজন ওলির কাছে যাও। ওলিদেরকে শয়তান ওই রকম ভয় পায় যেরকম মা মুরগিকে চিল শকুন ভয় পায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মা মুরগির কাছে 10টা বাচ্চা থাকে, চিল ঘোরে, শকুন ঘোরে, এটা ঘোরে, বিজি ঘোরে, ইঁদুর ঘোরে, চিকা ঘোরে, সবাই খালি ঘোরে, কিন্তু যাইতে পারে না। বাবা মা মুরগি ঠুকরে মারিয়ে ফেলে দিবে, কথা ঠিক না ব্যাটিক? মা মুরগির আন্ডারে থাকলে যেরকম সিকি বিজা কেউ নিতে, বিজি সিকা কেউ নিতে পারে না, সিল শকুন নিতে পারে না। একজন হক্কানি আল্লাহর ওলির কাছে যান, আল্লাহর কসম, ডক্টর আশরাফ সিদ্দিকী শুধু নয়, যে কোনো একজন হক্কানি ওলির কাছে যান। দুনিয়ার 72 ফেরকার ধর্মের লেভেলধারী বেঈমান সিল শকুনে আপনার আশপাশ যেতে পারবে না, আপনাকে দাওয়াত দিতে পারবে না। একজন ওলির কাছে যান,
একজন আল্লাহর ওলির কাছে যান, তার যখনই আপনি যাবেন তখন বাতিল 72 ফেরকা শুধু দূর থেকে তাকাবে, ওরে বাবা যে টুপি পরছে সুন্নতি টুপি, ওর কাছে যাওয়া মানে আমাকে ডোজ দিয়ে ছাড়ে দিবে, দরকার নেই। যেভাবে চলে বাবা এর কাছে যাওয়া যাবে, কোন পীরের মুরিদ কবে অমুক পীরের মুরিদ, এর কাছে যাওয়া যাবে না, এক বাদ দাও। কি কথা কি বুঝতে পেরেছেন? এইভাবে করে বাতিল 72 ফেরকার সিল শকুন আপনাকে ছো মারতে পারবে না একজন ওলির কাছে গেলে। এই জন্য আল্লাহ বলেন কুনু মা'আস-সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের, আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও। সিল শকুনের মতো বাতিল 72 ফেরকা এবং কাফের মুশরিক বেদিন বদ্দিন সবাই ভয় পাবে। কারণ আজকে আমি এমন একটা সবক দেব, যেই সবকটা আজকে দিয়ে দিলাম আল্লাহর ওলির দরবারে যদি চলে যায় তাহলে এর উল্টা কার ভাবে করে সে পরিষ্কার ভাবে আসমান জমিন পর্যন্ত নেক আমল হাসিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আউলিয়াকে শয়তান ভয় পায়, ইবলিস শয়তান ভয়। বুখারী শরীফে হাদিস হুজুর বলেছেন যে 1000 আবেদকে শয়তান ইবাদতের মধ্যে ধোঁকা দিতে ভয় পায় না, কিন্তু একজন আল্লাহর ওলি যদি ঘুমিয়েও থাকে তাকে দেখে শয়তান ভয়ে পালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হক্কানি ওলিদের কাছে যেতে বাতিল 72 ফেরকার বাধা। যেই বাতিল ফেরকা বের হচ্ছে তারই প্রথম কথা পীর মানে ভণ্ডামি। কি ঠিক না? কথা করছেন না কেন? কারণ পীরের কাছে যদি যায় তাহলে ওই সমস্ত বাতিল 72 ফেরকার 2 নম্বরই গুলি ধরা পড়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এখানে আসতে নিষেধ করে না। আপনারা তো মেলা মানুষ আছেন, বগুড়া থেকে যে কোনো মসজিদে আপনি যান, আপনি যে মসজিদেই যান, হ্যাঁ যে মসজিদেই যান, যেখানেই যান, আপনার প্রতি কেউ বাধা দেবে না। বলবেন আপনার মসজিদের মহল্লার ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব বা মহল্লার তিন চিল্লার সাথী বা ওই হেফাজতি বা তবলিগি চরমনা যেটাই হোক, কেউ আপনাকে বলবে না ভাই অমুক মসজিদে যান না। কিন্তু কোবা মসজিদে যান না এটা পরিষ্কার করে বলবে, কারণ ওখানে গেলে আমরা যে হরতাল লং মার্চকে ইমানি দায়িত্ব বলতেছি ধরা পড়ে যাব। ওখানে গেলে আমি মৌলভী সাহেব যে টিভি দেখতে দেখতে পাগড়ি পরে টিভি দেখতেছি আর পান খাচ্ছি, আস্তে করে আল্লাহু আকবার নামাজ পড়াচ্ছি, ডক্টর আশরাফের কাছে গেলে টিভি দেখা হারাম প্রমাণ হয়ে যাবে, আমি মৌলভী এর কাছে ধরা খেয়ে যাব। ওখানে গেলে 3 চিল্লা 82 চিল্লা 24 চিল্লা নবীর নয়, এটা ইলিয়াসি তবলিগ, এটা ধরা পড়ে যাবে। যার কারণে ওখানে যেতে নিষেধ করো। যদি শোনা করতে যায়, যদি যাত্রা দেখতে যায়, সিনেমা দেখতে যায়, সারাদিন টিভির মধ্যে বসে থাকে, কখনো সে নিষেধ করবে না। কিন্তু মসজিদ কুবায় আসতে গেলে আপনার নিষেধ হবে। ওখানে মেলা ফতোয়া দেওয়া হবে, কয় ভাই নিজের মহল্লার হক নাই? মহল্লার হক আছে, মহল্লার হক আছে। মহল্লার হক যদি থাকতো তাহলে আমার নবীজি বলতেন না যে যতদূর যায় আল্লাহকে পাওয়ার জন্য, নামাজ আদায় করার জন্য, তার প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ রোজার সওয়াব দেওয়া হয়। বুখারী শরীফের হাদিসে হুজুর তা বলতেন না? যদি মহল্লার হক থাকতো তাহলে ওই মৌলবীকে কেন জিজ্ঞাসা করছেন না? ওই 3 চিল্লার মূল সাথীকে কেন বলছেন না? ওই চরমনায় ওই তাবলিগি ওই হেফাজতি গোষ্ঠীকে কেন বলতেছেন না যে ডক্টর আশরাফ সিদ্দিকী মসজিদে গেলে যদি মহল্লার হক নষ্ট হয় তাহলে আপনি চিটাগাং থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, আপনি ওই যে রাজশাহী থেকে, সিরাজগঞ্জ থেকে এসে এখানে ইমামতি করে বেতন খাচ্ছেন, আপনার পক্ষ থেকে আপনার মহল্লার হক কি আদায় করতেছে? আপনি যে 3 চিল্লা মারবার যাচ্ছেন, আপনার 3 চিল্লা যখন মারবার যান তখন আপনার এলাকার হক, আপনার মহল্লার হক আপনার পক্ষ থেকে কে আদায় করে? দেখবেন এই ঠিক যেন আপনার ওই কুকুর যেরকম নিংটি তল দিয়ে পালায় যায়, ও পালায় যাবে। মুসলমান বুঝতে হবে ইসলামকে আজকে দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, অর্থের স্বার্থে ব্যবহার করতে গিয়ে বাতিল 72 ফিরকা আস্তে পিষ্টে ধরা খেয়েছে। কারো কাছে নয়, আমাদের কাছে। যার কারণে এরা বাইরে বলবে মিথ্যে কথা, বাইরে বলবে ভণ্ড, বাইরে বলবে এটা সেটা। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করছি ইন্টারনেট রেডিওর মাধ্যমে, পৃথিবীর বাতিল 72 ফিরকা ডক্টর আশরাফ সিদ্দিকী তোমাদেরকে একটি কথা বারবার বলছে, তোমাদের কোরআন সুন্নাহ ডকুমেন্টে আমাদের একটা আমল 2 নম্বর প্রমাণ করতে পারো, তওবা করে তোমাদের কাছে মুরিদ হব। কিন্তু তোমাদের বাতিল পথগুলি ছেড়ে দিয়ে আমরা কিন্তু তোমাদেরকে যদি বাতিল করে প্রমাণ করতে পারি, তওবা করে মুরিদ হতে হবে।
মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। ইচ্ছা মতো ইসলাম নয় ভাইজান, ইসলাম যা ইচ্ছা তাই নয়। ইসলাম আমার আল্লাহ দিয়েছেন নবীজিকে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম দিয়েছেন তাবেঈন আইম্মা মুজতাহিদিনকে, আইম্মা মুজতাহিদিন দিয়েছেন হক্কানি ওলি আউলিয়াদেরকে, ওলি আউলিয়াগণ দিয়েছেন আমার বাপ দাদাকে। বাপ দাদা ক্রস করে আমি ইসলাম পাই নাই, আমার বাপ দাদার মধ্য দিয়ে আমি ইসলাম পেয়েছি। সুতরাং যে ইসলাম ছিল নবীর ইসলাম, যে ইসলাম ছিল সাহাবায়ে কেরামের ইসলাম, যে ইসলাম ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম মাইশর বলখির ইসলাম, যে ইসলাম ছিল বাংলার হিন্দুদেরকে কলেমা পড়িয়ে পড়ে মুসলমান বানানোর ইসলাম, যে ইসলামে ছিল নবী নূর নবী, যে ইসলামে ছিল নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, যে ইসলামে ছিল সবেরাত, যে ইসলামে ছিল শবে কদর, যে ইসলামে ছিল আপনার ঈদে মিলাদুন নবী, যে ইসলামে ছিল হাত তুলে মুনাজাত, যে ইসলামে ছিল মিলাদ কিয়াম, যে ইসলামে ছবি মূর্তি ভিডিও টিভিকে নাট্য মারা হয়েছে, যে ইসলামে মহিলা পুরুষ একাকার হওয়া বেপর্দা হওয়াকে গ্রহণ করা হয় নাই, যে ইসলামে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া হয়েছে, দলের স্বার্থ ব্যক্তি স্বার্থ ছিল না, সেই জেনুইন ইসলাম আমরা ফিরে পেতে চাই। তোমাদের দলীয় স্বার্থে ইসলাম আমরা মানি না, তোমাদের ব্যক্তি স্বার্থের ইসলাম আমরা মানি না, যার কারণে 20-30 বছর আগে যেটাকে তোমরা হালাল বলেছো, আজকে তোমরাই ওই বাতিল দলে ঢুকে সেটাকে হারাম বলতেছো। 20-30 বছর আগে যেগুলোকে তোমরা হারাম জেনেছো, হারাম ফতোয়া দিয়েছো, আজকে বাতিল দলে ঢুকে সেগুলাই তোমরা ইসলাম নামে চালাচ্ছ। কওমি টিভি, ইসলামী টিভি, মুসলিম টিভি, চোরমোনাই টিভি, কই পাইছো? আমাকে একটু দলিল দিতে হবে, তারপরে আমি তোমাদের সাথে আছি। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যা ইচ্ছা তাই করা যাবে না, যা ইচ্ছা তাই মানা যাবে না, যাত্রার কাছে যাওয়া যাবে না। আল্লাহ যদি বলছেন কুনু মাআল কাযিবিন, মিথ্যাবাদীদের সাথী হও, তাহলে আমি মিথ্যাবাদীর সাথী হতে পারতাম। যদি আল্লাহ বলতেন কুনু মাআল বাতিলিন, বাতিলের সাথে সাথী হও, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন কুনু মাআস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথী হও। যারা বলুন সুবহানাল্লাহ। সূরাতুল তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 11 নম্বর পারা দিয়ে আমরা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং আমরা সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হতে চাই। আর সত্যবাদীদের সিম্পটম হবে তারা জান যাবে, প্রাণ যাবে, মানুষের ক্ষতি করবে না, দেশ জাতি ইসলামের ক্ষতি করবে না, জঙ্গিপনা করবে না, সন্ত্রাসীপনা করবে না, মানুষ খুন করবে না, নিজের স্বার্থে অন্যের উপরে ক্ষতি চাপাবে না, বরং তারা জান দিয়ে দিবে, বাতিলের সাথে আপোষ করবে না। সত্যবাদী সকালে এক কথা বিকালে আরেক কথা বলে না ভাইজান। সত্যবাদী সকালে এক প্রকার পোশাক, বিকালে আরেক পোশাক পরে না ভাইজান। আপনাদের কি একটু আমি বোঝাতে পারবো? আমি আজ 25 বছরের জীবন চলছে এই বগুড়ার জিন্দগি। এই 25 বছরে 15 বছর ছিলাম ভাই পয়লা বাজারে, এখানে 10 বছর হলো। এই 25 বছরে আমার কি গিরগিটির মতো কোনো মাস্তা পরিবর্তন হয়েছে? বলেন তো, কোনো পোশাক পরিবর্তন হয়েছে? এক এক জায়গায় এক এক রকম ওয়াজ করি, কথা বলেন না কেন? তাহলে ইসলামী শরীয়ত যা আছে তাই ছিল তাই থাকবে, সেটা যদি আমরা বলে থাকি কোনোদিন রদবদল হবে না। কিন্তু যদি উল্টাপাল্টা হয়, বুঝবেন দলের স্বার্থে ইসলাম মানার দাবি করা হচ্ছে, ইসলাম মানে না, দলের স্বার্থে নেশাগ্রস্ত হওয়া যাবে না। আসুন রমজান মোবারকের এই মাহফিলে আমরা সবক গ্রহণ করি। সামনে শবে কদর আসতেছে, কি তাই নয়? ইতিকাফ সামনে 20 রমজান থেকে ইতিকাফ শুরু হবে। কষ্ট দেব না, 1000 মাসের চাইতে উত্তম একটি রাত, হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত শবে কদর তালাশ করার জন্য। সুতরাং এই শবে কদর উপলক্ষে 27 রজনীতে আল্লাহ পাক যদি দয়া করে আমাদের এখানে অনুষ্ঠান হবে অর্ধ রজনী পর্যন্ত। যদি আপনাদের সম্ভব হয়, যে যেখানে আছেন সেখান থেকেই মাহফিলে সম্পৃক্ত হবেন। আলোচনা যতটুকুই হোক, ওয়াজ নসিহত যতটুকুই হোক, আমল করে পুরা রাতটা কাটে দিবেন। কথা ঠিক না বেঠিক? যেখানেই থাকেন, বাড়িতে থাকবেন, আমি ঈদের মৌসুম কাউকে কষ্ট দেব না। দেশ বিদেশে যারা আমার মুরিদরা আছেন, দৌড় দিয়ে আসতে হবে না। ঈদের মৌসুম, এখন আপনি গাড়িতে আসা আপনাদের জন্য কষ্ট হবে। আমি যেখানে আছেন সেখান থেকেই আপনি আমল করে শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন্নবীর রাতগুলা কাটিয়ে দেন। এক একটা রাত হবে হাজার 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 রাতের চাইতে উত্তম আমলের রাত। যারা বলুন সুবহানাল্লাহ। এগুলো আমল করবেন। রাজি আছেন তো নাকি ইনশাআল্লাহ? আর এর উপর ভিত্তি করে সেদিন সেহরি খাওয়ানো হবে। তার উপর ভিত্তি করে যদি কেউ কিছু মনে করেন যে আল্লাহর বান্দাদেরকে সেহরি খাওয়াবো, ইফতার করবে, এরকম কোনো ব্যবস্থা করবো, তাহলে তারা অংশগ্রহণ করতে পারেন কুপনের মাধ্যমে। এখানে কোনো জুলুম নেই, কাউকে দিতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। মন চাইলে
কিন্তু দাওয়াত সবাইকে দেওয়া হচ্ছে, আসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আসবেন, অথবা আমল করবেন, যিনি যেখানে আছেন সেখানে আমল করবেন, নামাজ পড়বেন, ওই রাতে ইবাদত করবেন। আর যারা সময় কাটতেছেন, আমি পায়ে হাত দেবো ভাইজান, আমি এ কথাটা আমি বারবার বলে থাকি, এটা আমি বারবার বলে থাকি, এই পৃথিবীটা আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। কি ক্ষেত্র ভাইজান? পরীক্ষার কেন্দ্র। আল্লাহ বলেছেন স্পষ্ট, আল্লাহ বলেছেন, আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, কি বলেছেন? খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন সূরাতুল মুলক 29 পারার প্রথমেই সূরাতুল মুলক আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে হায়াতের মুআমালা, মৌতের মুআমালায় হায়াত দিয়েছি। ইচ্ছা করলে আমি তোমাদেরকে অনাদিকাল মানে জীবন দিতে পারতাম, দিলাম না, কিন্তু মৃত্যু সামনে আছে এই চিন্তা ভিতরে ঢুকায় দিয়ে তোমাদেরকে হায়াত দিয়েছি। কি কারণে দিয়েছি? লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই দুনিয়াতে কে কি আমল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা আমাদের পরীক্ষা কেন্দ্র। আপনারা বলেন তো, পরীক্ষা কেন্দ্রে বাংলাদেশে অনার্স মাস্টার্স লেভেলে 4 ঘন্টা টাইম দেওয়া হয়। এই 4 ঘন্টার টাইমে আপনি বলেন তো, একটা গবেট মার্কা ছাত্র জীবনে লেখাপড়া করেনি সে ছাত্রটাও কি মনে করবে পরীক্ষার হলে যে ভাই আমার তো সময় কাটতেছে না, এই মুহূর্তে একটু তাস খেলে নেই? আরে কথা কোন কি হলো? পরীক্ষার হল, সময় কাটতেছে না, আরে লেক্সি মেলা, চুরি করে লেক্সি মেলা পাস হয়ে যাবে, সমস্যা নেই, বাকি সময়টা একটু তাস খেলি। কি কন? এই সময় একটু টিভি দেখি, হাতের মধ্যে টিভি রাখবেন, মোবাইলের মধ্যে টিভি দেখবেন, কি ঠিক আছে না? এক্সামিনার আসে বলবে, কে রে কি করিস? কয় পরীক্ষা দিচ্ছি। আমার মালিক বলতেছেন, দুনিয়ার সামান্য পরীক্ষার হলে একটা গবেট মার্কা ছাত্র হলেও সে চিন্তা করে কিভাবে লিখবো, এই লেখায় তার চিন্তা। আর যারা ভালো ছাত্র, স্ট্যান্ড করা ছাত্র, তারা তো পেশাবও বন্ধ করে রাখে। কি কথা ঠিক না? কথা বল। পেশাব লাগলেও কই বাবা পেশাব করতে যাবো, 5 মিনিট পার হয়ে যায়, ওই 5 মিনিট আবার একটা প্রশ্ন উত্তর হয়ে যাবে। কি কথা ঠিক না? যেটা আমাদের জীবনে ঘটেছে, আমরা দেখেছি, আমরা কখনো ওই পরীক্ষার মধ্যে পেশাব করবা যায়নি, আর যেটা নকল মার্কা 3-4 ওকে পেশাব করা যায়। তো এখন পেশাবও বন্ধ করে রাখে ভালো ছাত্র, কি করে পরীক্ষা দেওয়া যায়, কি করে প্রশ্নের উত্তর ফিল আপ করা যায়, ফুল কোশ্চেন উত্তর দেওয়া যায়, এই যে ফুল অ্যান্সার করা যায়, সব ঠিক আছে। আর একটা ছেলে পরীক্ষার হলে পড়তেও পারছে না, লিখতেও পারছে না, তবুও সে খেলাধুলার চিন্তা করে না, সে চিন্তা করে কেমনে লিখবে। অন্যের যদি দেখে চুরি করেও লেখার সুযোগ থাকে, তাও লেখার চেষ্টা করে। কথা ঠিক না বা ঠিক জোরে? তাহলে 4 ঘন্টা পরীক্ষার হলে যদি আপনি সময় কাটাতে গিয়ে সময় কাটতেছেন, একটু তাস খেলি, একটু ছবি দেখি, একটু টিভি দেখি, একটু এটা করি, এইটা যদি পরীক্ষার হলে না করতে পারছেন, আমার আল্লাহ বলেন, আমি জীবন চলার পথের পরীক্ষা কেন্দ্রে তোমাকে পাঠাইছি। তুমি কোন মুসলমান? তোমার সময় কাটে না তুমি টিভির পর্দায় বসো, সময় কাটে না বন্ধুর সাথে আড্ডা দাও, সময় কাটে না তুমি তাস খেলা খেলো, সময় কাটে না তুমি ইন্টারনেটে বসে সময় নষ্ট করতেছ। তোমার প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে আফসোস করতে হবে, আফসোস করতে হবে। এই জন্য কিছুই না পারলে আপনার সময় ঢের আছে, আপনি 5 নামাজ তো পড়বেনই, 10 ওয়াক্ত নামাজ পড়েন, কি ঠিক না ঠিক? আপনার সময় ঢের আছে, কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনার সময় ঢের আছে, আপনি তাসবিহ তাহলিল করেন, জিকির ফিকির করেন, কিছুই না পারলে নবীর উপর দুরূদ শরীফ পড়েন, কিছুই না পারলে আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনার প্রত্যেকবার জিকিরের বদলা হয়ে যাবে জান্নাতের ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোথায় আছেন, আমি কোথায় আছি? জীবনটা তো চলবেই ভাইজান, কেটেই যাবে। একটা মানুষ যদি আইসক্রিম নিয়ে মুখে দেয়, মুখে খেলে ভিতরে চলে যায়, আর ধরে থাকলে নাকি বন্ধ হয়ে থাকে? আইসক্রিমের যতক্ষণ পর্যন্ত এই তরল পদার্থ, যখন কঠিন পদার্থ তৈরি করা হয়েছে, কঠিন পদার্থ থেকে আবার তরল হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত এই আইসক্রিমটা তরল হওয়া পর্যন্ত বাতাস পেতে পেতে যে পরিমাণ এর আয়ু, এটা খেলেও ভিতর যাবে, না খেলেও নষ্ট হবে। কথা ঠিক না? আমাদের জীবন চলার পথের কাজ, শয়তানের পথে কাটালেও কাটবে, আল্লাহর পথে কাটালেও, যে পথেই কাটান দেখা হবে কিয়ামতের দিন কার কোম্পানি কয় নম্বর। ইনশাআল্লাহ এই পর্যন্ত আমি বলছি, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদ আদায় করুন। সময় 5 মিনিট, নামাজের সময় পার হয়ে গেল এরকম চিন্তা কখনো করবেন না। তবে নামাজের টাইম এখানে 1:30টা থেকে 3:15টার মধ্যে যে কোনো সময় আমরা শুরু করতে পারি। ইচ্ছা মতো দৌড়ে আসবেন না, আগে ভাগে আসবেন। 1:30টা থেকে আওসাত ওয়াক্ত, উত্তম ওয়াক্ত শুরু
হয় 3:15 পর্যন্ত উত্তমোক্ত থাকে। এই 3:15 পর্যন্ত যে কোনো মুহূর্তে আমি নামাজ শুরু করতে পারি, আপনারা সেই মোতাবেক আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।